আল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? কোদালিয়া গ্রাম না? কোদালিয়া গ্রামে কি সর্বমোট এই কয়টা লোক বাস করে নাকি? এই কটা মানুষের জন্য এত লাইটিং, এত সুন্দর প্যান্ডেল, এতটা অর্থ ব্যয় করার কোনো প্রয়োজন ছিল না। মাহফিল চলবে কটা পর্যন্ত? মাহফিল চলবে কটা পর্যন্ত? মানে আর বক্তা নেই? তাহলে কটায়? 10:30 বন্ধ হয়ে যাবে। এই সুবিশাল প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, আপনারা একেবারে জান্নাতের বাগান বানিয়েছেন। রাসূল কর্তৃক ঘোষিত জান্নাত দুনিয়াতে, যেখানে কোরআন ও সুন্নাহর আলোচনা হয়। এটা আপনাদের কি কোনো সন্দেহ আছে? আপনাদের সন্দেহ নেই, থাকলে তো আপনাকে আসতেনই না। যাদের সন্দেহ আছে তারা রোডে ঘুরছে। আমি সেই সমস্ত বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, প্লিজ আপনাদের জীবনের মূল্যবান সময়ের মধ্য থেকে মাত্র 1.5 ঘন্টা সময় আপনাদের কাছে ভিক্ষা চাইছি। যদি আল্লাহর ওয়াস্তে আপনাদের ওই মূল্যবান সময়ের ভিতর থেকে 1.5টা করে ঘন্টা আমাকে ভিক্ষা দেন, আমি চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা আপনাদেরকে শোনানোর, ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আর যদি আপনারা মনে করেন হুজুর এনেছি ভাড়া করে, হুজুরের দায়িত্ব হুজুর পালন করে বেরিয়ে যাক, আমরা শুনি কি না শুনি হুজুরের সেটা দেখার প্রয়োজন নেই। বিশ্বাস করুন, আল্লাহর কসম, মানুষ যেমন চালাক হয়ে গিয়েছে, বক্তাও কিন্তু কম চালাক না। এমন আগডুম ভাগডুম ঘোড়াডুম শুরু করব, মানুষ হেসে অস্থির হয়ে যাবে। কালকে বিরাট প্রচার হবে, অমুক হুজুর দারুণ ওয়াজ করে গেছে, কিন্তু সমাজের বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না। করব কি সেই ধরনের ওয়াজ? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উলামায়ে কেরামদের মুখ থেকে কিন্তু হেদায়াতি কথা, যে কথা জাতীয় কল্যাণের উপকার হয়, সেই সমস্ত কথা বলবার ও শুনবার তৌফিক দান করুন। বলি সকলে আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب بني آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس. رواه البخاري. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ভাই বেস পুরো জিরো করে দাও, বেস লাগবে না। وعلى آل سيدنا মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো পে তোমারি ঠিকানা। মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা গ্রামের নামটা হ্যান বলে কিছু দেওয়া নেই তো, কি নাম? কোন কোদালিয়া? কোদালিয়া। কোদালিয়া যুবক বৃন্দের পরিচালনা আয়োজিত বাৎসরিক মাহফিল পরিচালনাকারী শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট কর্তৃপক্ষের মনোভূত অন্যান্য ওলামা হযরত অতিথিবৃন্দ, সম্মুখে উপবিষ্ট শরীয়ত তাজ পৃথ্বীতুল্লাহ আমার আব্বা জানেরা, সমবয়স্ক বন্ধুবর্গ, স্নেহের কুচি কুচি বাচ্চারা, আড়ালে আবডালে বসে মাইক অথবা প্রজেক্টরের মাধ্যমে আমার কণ্ঠের আওয়াজ শুনছেন, এলাকার অত্যন্ত স্নেহময়ী মমতাময়ী আবেদা সলিহা ধার্মিকা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি গুনাহগার আবুল কালাম আজাদ আমার মুক্তাসার বক্তৃতা। তবে তার পূর্বে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে মস্তক নত কণ্ঠে কালিমাতে শুকর একটু শুকরিয়া জ্ঞাপন করি, বলি সকলে আলহামদুলিল্লাহ। আরো একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবী কুলের শিরোমণি মা আমিনার নয়নের মণি, শাফাআতির কান্ডারি
মদিনাওয়ালা নবীর প্রতি অসংখ্য দ্রুত সালাম বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কোরআনে কারীম থেকে ছোট্ট ছোট্ট দুটো আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। বিশ্ব নবীর অগণিত হাদিসের মধ্য থেকে ক্ষুদ্র একটা হাদিসে নববী আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কোরআনে কারীমের আয়াতে কারিমা এবং বিশ্ব নবীর হাদিসের সমন্বয়ে জাস্ট দু চারটে কথা আলোচনা করব। দীর্ঘক্ষণ আপনাদেরকে বিরক্ত করবে এমন চাহিদা আমার নাই। পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, সূরার নাম সূরা তাহা, আয়াত নাম্বার 124 এবং 125। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ডাইরেক্ট এ জায়গা আল্লাহ স্পষ্ট বলছেন, যারা দুনিয়াতে আমার জিকির, আমার স্মরণ ভুলে যাবে, আমার থেকে দূরে সরে যাবে, অর্থাৎ আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, আল্লাহর মুখোমুখি দাঁড়ানোর ভয় যারা অন্তরে রাখবে না, তাদের জন্য দুটো সাজা আল্লাহ ঘোষণা করছেন। তাদের জন্য দুটো সাজা, নাম্বার 1 একটা দুনিয়াতে, নাম্বার 2 আখিরাতে। এই দুই সাংঘাতিক সাজার কথা ইতিপূর্বে ওলামায়ে কেরামরা আপনাদের বলেনি তা আমি বলবো না, নিশ্চয় হয়তো বলেছেন, আমরা নিশ্চিত শুনেছি। তারপরেও আজকের বর্তমান যুগের মানুষ আধুনিকতায় গা ভাসিয়ে দিয়ে এমন খোদা ভোলা হয়ে গেছে কল্পনার বাইরে। ইভেন হুজুরেরাও, মানে আমরাও খোদা ভোলা হয়ে গেছি। অথচ আল্লাহ স্পষ্ট বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। নবী, আপনি তাদেরকে শুনিয়ে দেন যারা অর্থের গরমে, সম্মানের বড়াই দেখে, দাম্ভিকতার সাথে আমি আল্লাহ আমার স্মরণ থেকে দূরে সরে যায়, আমার স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের জন্য আমি মালিক আমার পক্ষ থেকে দুটা সাজা আছে, বড় কঠিন সাজা। যার একটা হলো দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়ার সাজা হলো মাঈশাতান দানকা, আমার ওই বান্দার জন্য তামাম পৃথিবীর মানচিত্র থেকে আমি তার ইনকামের রাস্তাটা কমিয়ে দেব, রিজিক মেরে দেব। নাম্বার 1, তামাম পৃথিবীর এক প্রান্ত থেকে দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত যাবে, আমার বান্দা দানা পানির কোনো সন্ধান পাবে না। ঘোষণাটা কার? আল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার সাজা। হয়তো দাম্ভিকতার সঙ্গে অর্থের বাড়াবাড়ি বা স্বাস্থ্যে অনেক শক্তি আছে এবং অর্থের অনেক বহর আছে, এই জন্য আমরা দাম্ভিকতার সাথে দুনিয়াতে চলি, আল্লাহর সঙ্গে পাল্লা দিই। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখার প্রয়োজন মনে করি না। কিন্তু আল্লাহ সতর্ক করছেন, সাবধান। ক্ষণেকের জন্য অর্থের বলে বলিয়ান হয়ে তুমি আমার সঙ্গে পাল্লা দেবা, বান্দা তোমার জন্য ঘোষণা হলো তোমার রিজকির রাস্তা আমি কমিয়ে দেব, মেরে দেব। এটা যে কত বড় ভয়ঙ্কর সাজা, আপনি একটু চোখ বুজে আপনার এলাকার মানুষগুলোর দিকে তাকিয়ে দেখেন। আজ থেকে 30 বছর পূর্বে যে 20 লাখ টাকার মালিক ছিল, বর্তমানে সে পথের ভিখারি। আজ থেকে 10 বছর পূর্বে যে রাস্তার ভিখারি ছিল, বর্তমানে সে লক্ষ লক্ষ টাকার মালিক। এটা আল্লাহরই লীলা খেলা। ওই যে আল্লাহ ওয়াদা করেছেন যে আমার স্মরণ থেকে যত বিচ্ছিন্ন হয়ে যাবে, আমার ভয় থেকে যত দূরে সরে যাবে, তত তোমার রিজক তথা ইনকামের রাস্তা আমি মেরে দেব। এটা হলো নাম্বার 1 দুনিয়ার সাজা। নাম্বার 2 আখিরাতের সাজা হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। অনেক অর্থের মালিক আপনি হয়েছেন, অগাধ টাকার মালিক আপনি হয়েছেন, অনেক শক্তি আপনার গায়ে আছে,
এই জন্য আপনি আপনার চাহিদা মতো দুনিয়াদারি করবেন, হালাল হালাল হারামের বাদ বিচার করবেন না, নামাজ রোজার পরোয়া করবেন না, মন চাইলে মাঝে মধ্যে ঈদ সাদকা করবেন। ও মুসলমান ভাইরা, স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার জন্য নাম্বার 2, 2 নম্বরে সাজা হলো কিয়ামতের দিন মুসিবতের সময় কবরের ভিতর থেকে আমি তোমাদেরকে অন্ধ করে তুলবো। বলুন নাউজুবিল্লাহ। অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি তাদেরকে কবর থেকে অন্ধ করে তুলবো। সেদিন তারা বলবে, ক্বালা, বলবে রব্বি লিমা হাসারতানি আমা। হাসরের দিনই তারা অন্ধ অবস্থায় কবর থেকে উঠে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না, আমার তো অনেক তীক্ষ্ণ নজর ছিল, যার কারণে আমি লেবুতলা থেকে আসতে পেরেছিলাম কোদালিয়ায়, তামাম এলাকা চষে বেড়াতাম, যথেষ্ট চোখের পাওয়ার ছিল আমার, কিন্তু কেন আজ আপনি আমাকে কবর থেকে অন্ধ অবস্থায় তুললেন? এমন করি সেদিন যখন আল্লাহর কাছে তারা বলবে, স্পষ্ট বলবে, ক্বালা রব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, কেন আজ আপনি আমাকে কবর থেকে অন্ধ করে তুললেন? আমি তো দুনিয়াতে একজন চোখওয়ালা ছিলাম। ডাইরেক্ট সেদিন আল্লাহ স্পষ্ট বলবেন, বান্দারে তোমার চোখ ছিল মাটি, আমি তোমাকে চোখ দিয়েছিলাম, কিন্তু তুমি চোখকে যথাযথ ব্যবহার করো নাই, তোমার চোখগুলাকে অপব্যবহার করেছিলে বান্দা। আমি কোরআন নামক একখানা কিতাব তোমাদের হেদায়া স্বরূপ দিয়েছিলাম। ও বান্দা, তুমি কোরআন দেখেছো, কোরআন পড়েছো, তারপরেও দাম্ভিকতার সাথে কোরআনের আইনগুলোকে মানার প্রয়োজন মনে করো নাই। সুতরাং আজ আমি আল্লাহ তোমাদেরকেও, আরে কিছু বোঝো, বাংলা বোঝো? মাইক চলছে, আমি কথা বলছি মঞ্চে, তারপরে বাবা দ্বিতীয়বার কল করছো। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা চোখ ছিল তোমার, সন্দেহ নাই, তবে তুমি চোখের অপব্যবহার করেছ। তোমার দুনিয়াদারির জন্য, তোমার বন্ধু স্বরূপ তোমার জন্য আমি মুক্তির সনদ হেদায়েত দিয়েছিলাম আল কোরআন নামক। তুমি কোরআন দেখেছো, কোরআন বুঝেছো, ওলামায়ে কেরামদের কাছে কোরআনের কথা শুনেছো, তারপরেও কোরআনকে বুড়া আঙুল দেখিয়ে নিজের মন গড়া, নিজের চাহিদা মতো দুনিয়াদারি করেছো। ও বান্দা, তুমি যেমন কোরআনকে বুড়া আঙুল দেখিয়েছিলে, আজ আমি তোমাকে বুড়া আঙুল দেখালাম। তোমার জন্য সাজা হলো কোরআনকে অবমাননার জন্য অন্ধ। সুতরাং প্রিয় ভাইরা আমার, আজ আমি আপনার কাছে বলতে চাই, ও মুসলমান ভাইরা, রব্বুল আলামিন আল্লাহ আমাকে আপনাকে যথেষ্ট হিকমা দিয়েছেন, যথেষ্ট জ্ঞান দিয়েছেন, যথেষ্ট বুদ্ধি দিয়েছেন। আমাদের এলাকায় অনেক অনেক বড় বড় ওলামায়ে কেরাম পাঠিয়েছেন। সর্বোপরি আল্লামা হিন্দ বসিরহাট হুজুরের মতো একজন বিজ্ঞ আলেম আমাদের মাঝে রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। বসিরহাট আল্লামার কিতাবগুলাকে আমরা দেখেছি, ফলো করেছি। তারপরেও একটা বার আপনি আপনার বিবেকের আয়নার দিকে তাকিয়ে দেখুন, বলুন তো দেখি চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষ, ইভেন ওলামায়ে কেরামদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ কতটা আছে? আছে বলে মনে হয়? তবে এলাকার মানুষ বড় আল্লাহওয়ালা, এরা অনেক আল্লাহকে ভয় করেন, কিন্তু আমার ওই লেবুতলা এলাকার মানুষ বলে যখন মরবো মরবো, তাজা তাজা মানুষগুলা মরে যাচ্ছে। 35 বছর 40 বছরের যুবক হঠাৎ শুনে তাজ্জব হয়ে গেলাম। একেবারে 35 বছর 30 বছরের যুবক হঠাৎ বলে কি হয়েছিল, স্ট্রোক। হসপিটালে নিয়ে যেতে যেতে রাস্তায় মারা গেছে। এমন নজির আমার আপনার সম্মুখে অহরহ ঘটছে।
তারপরেও আল্লাহ হতে এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছে, আল্লাহর স্মরণ থেকে এতটাই দূরে সরে গেছি, বলতে থাকি যখন মরবো তখন দেখা যাবে। অথচ ভাবতে অবাক লাগে তাদের সম্পর্কে আল্লাহ সূরা আহজাবের ভিতরে আরো বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। এই হতভাগা গুলা সেদিন আখিরাতে কিয়ামতের দিন ডাইরেক্ট তারা পস্তাবে, আফসোস করবে আর বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুকুম ফিন্নার, জাহান্নামের আগুনে যখন তাদের মুখমণ্ডল গুলাকে বাঁকিয়ে দেওয়া হবে, বিকৃত হয়ে যাবে। যেমন প্যারালাইজড হলে মানুষের মুখ বেঁকে যায়, প্যারালাইজড হলে মানুষকে আর চেনা যায় না, শেপ পাল্টে যায়। দেখেছেন প্যারালাইজমেন্ট? এলাকার কেউ প্যারালাইজমেন্ট কাউকে দেখেছেন? মুখটুক বেঁকে যায় না, মুখমণ্ডলের আর কোনো শ্রী থাকবে না। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুকুম ফিন্নার। আজ যারা কোরআন থেকে দূরে সরে গেছে, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ যাদের ভিতরে নাই, ওই মানুষগুলা কিয়ামতের দিন তাদের মুখমণ্ডল যখন বিকিয়ে যাবে, ডাইরেক্ট তারা বলতে থাকবে, হায় আফসোস, আমরা যদি আল্লাহকে ভয় করতাম, আমরা যদি আল্লাহর কথাকে শুনতাম, রাসূলকে যদি অনুসরণ করতাম, তাহলে তো আমাদের এমন কপাল ফাটতো না। পারা নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 6 সূরার নাম সূরা আহজাব আয়াত নাম্বার 66 স্পষ্ট আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যেদিন জাহান্নামের আগুন দিয়ে তাদের মুখমণ্ডলগুলো করে বাঁকিয়ে দেওয়া হবে, বিকৃত করে দেওয়া হবে, সেদিন তারা বলবেন, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আমরা যদি আল্লাহর আদেশগুলোকে মানতাম, রাসূলকে যদি অনুসরণ করতাম, তাহলে তো আমাদের এমন কপাল ফাটতো না, তাহলে তো আমাদের কিসমতে এমন আযাব আসতো না। এভাবে কথা গোপন করতে করতে তারা একে অপরে বলা বলি করতে করতে হঠাৎ করে আবার বলে, ভাই এর জন্য তো আমরা দায়ী নয়, আমাদের দুনিয়া চলাচলতি যে খারাপ ছিল তার জন্য তো আমরা দায়ী নয়। কেন? সেদিন তারা সম্মিলিত ভাবে বলবে, কালু, সবাই মিলে বলবে, রব্বানা, আমাদের আল্লাহ, ইন্না, নিশ্চয়ই, আতানা সাদাতানা আকবারানা ফাদল্লুনা সাবিলা। রব্বুল আলামিন আল্লাহ মৌলভী আবুল কালাম আজাদের মতো ব্যক্তিকে অনেক অর্থের বিনিময়ে ভাড়া করে আনতাম, বাকি বিল্লাহকে অনেক অর্থের বিনিময়ে ভাড়া করে আনতাম, তারা আমাদের যেভাবে চলতে বলতেন আমরা সেইভাবে চলতাম, যে ডিরেকশন তারা আমাদেরকে দিতেন সেই মতো আমরা চলতাম। সুতরাং আমাদের কোনো দোষ নাই, জাহান্নামে যদি যেতে হয় আবুল কালাম আজাদ যাবে, বাকি বিল্লাহ যাবে, আমরা নই। আমরা দুনিয়াতে যার ফলোয়ার তাদেরকে সেদিন দাবি করব, আল্লাহ আমি তো অমুককে ফলো করতাম, আমি অমুক হুজুরকে লক্ষ্য করতাম, সে আমাদের যে কথা বলতেন সেই কথা অনুযায়ী আমরা চলতাম, সুতরাং আমাদের কোনো দোষ নাই, যত দোষ সেই হুজুরের। অর্ডার হবে, আমলে যদি গলত থাকে তোর বাবা জাহান্নামে যাবে, তুইও যা। সেদিন আপনাদের মতো সাধারণ আম পিপল কি বলবে জানেন? ডাইরেক্ট আপনার সেদিন বলবেন, রব্বানা, আমাদের আল্লাহ, আতিহিম যিফাইন বিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আজ যদি আমাদের জাহান্নামে যেতে হয়,
তাহলে আমাদের দাবি হলো ওই মৌলভী আবুল কালাম আজাদ, মৌলভী বাকি বিল্লাহকে আমাদের দ্বিগুণ সাজা দেওয়া লাগবে, এবং আমরা যদি সুযোগ পাই তাদেরকে একটু পায়ে লগড়িয়ে ছাড়বো। কোথায় যাবে? কি আশ্চর্য ব্যাপার! কোরআন থেকে একটা আয়াতে কারিমার কথা বলা হয়, বর্তমান সময়ের উলামায়ে কেরামরাও নিরাপত্তাহীনতায় ভোগে। স্টেজ থেকে নেমে গাড়ি পর্যন্ত যাবে, অনেক ভয় লাগে। কারণ যে বিষয়ের উপরে কথা বলবেন কারো না কারোর কলিজায় লাগবে। তাই দোহাই লাগি আপনাদের কাছে আল্লাহর বান্দারা, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, অ্যাজ এ মোমেন হিসাবে আপনার কোয়ালিটিটা কেমন হওয়া দরকার ছিল, আর আপনার কেমন বর্তমানে আছে। আশ্চর্য ব্যাপার! স্পষ্ট যখন আল্লাহ বলছেন, পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা নাজিয়াত, আয়াত নাম্বার 40-41। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আবার বলি, পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা নাজিয়াত, আয়াত নাম্বার 40 এবং 41। স্পষ্ট আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আচ্ছা, এ বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে যে মরণের পর আমাকে আপনাকে আল্লাহর সম্মুখে দাঁড়ানো লাগবে আমাদের কর্ম নিয়ে? আমাদের দুনিয়াবি কর্মগুলাকে নিয়ে আল্লাহর মুখোমুখি দাঁড়াতে হবে জবাবদিহিতার জন্য। এ বিষয়ে আমাদের কারো কি কোনো রকম ডাউট আছে, সন্দেহ আছে? মাথা অন্তত নাড়ে না, আওয়াজ না দেন। সন্দেহ আছে? সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও আমরা কোন আক্কেলে হারাম খাদ্যের দিকে এগিয়ে যাই, কোন আক্কেলে নামাজ ছেড়ে দিয়ে আমরা বিন্দাস বহাল তবিয়াতে দুনিয়াদারি করি। আমি যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিই, সেটার জন্য তো আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আমি যদি একটা সুন্দরী মেয়েকে নিয়ে আমোদ প্রমোদ করি, মিলিয়ন মিলিয়ন হাসরবাসীর সম্মুখেতে আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়ানো লাগবে। সেই কথাটাই আল্লাহ স্মরণ করে দিয়ে বলছেন, মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলি আল্লাহু আকবার। পীরের বেটা হন আর নবীর বেটা হন, আলেম হন আর হাফেজ হন, 7 বেরে হাজিও যদি আপনি হন, এলাকার মানুষ আপনাকে নেতা মানতে পারে, বড় আলেম মানতে পারে, বড় বুজুর্গ মানতে পারে, কিন্তু স্পষ্ট আল্লাহ বলছেন, বান্দা পুঙ্খানু প্রতিটা কর্ম নিয়ে তোমাকে আমার মুখোমুখি দাঁড়ানো লাগবে। ওই আমার সম্মুখে দাঁড়ানোর ভয়ে যে বাজারা নিজেকে সংযত রাখতে পেরেছো বান্দা, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, দুনিয়াতে তারাই এক একটা জান্নাতি বান্দা। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের সঙ্গে সামঞ্জস্য রেখে সহিহ বুখারী থেকে ছোট্ট একটা হাদিস নববী আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب بني آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس رواه البخاري। বিশ্বনবী বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম, প্রত্যেকটা বনি আদমের কলবের চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে বসে থাকে। আপনাকে বনি আদম নাকি অন্য কিছু? একটু আওয়াজ দেন। আপনাকে বনি আদম নাকি অন্য কিছু? আল্লাহর নবী বলেন,
আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, প্রত্যেকটা আদম সন্তানের কলবে চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে বসে থাকে, দেখে কখন বান্দা আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যখনই বান্দা আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অমনি মিস্টার ইবলিস তার ইমানের উপরে হামলা করে। যে কোনো মূল্যে সে যত বড় ওলি আবদাল হোক না কেন, আল্লাহর স্মরণ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ইবলিস শয়তান দাগা দিয়ে তাকে জাহান্নামী না বানিয়ে ছাড়ে না। বলুন নাউজুবিল্লাহ। সে যত বড় দরজার ওলি হোক না কেন, আর যারা যত বেশি বড় দরজার ওলি হবে, শয়তান বেশি তাদের কাছেই লাগে, তাদের সুযোগ খোঁজে। দেখে মুহূর্তের জন্য সে যদি আল্লাহ ভোলা হয়ে যায়, অমনি তার ইমানের উপর হামলা করে। তাফসীর আনোয়ারুল কোরআনের ভিতর থেকে বলছি ছোট্ট একটা হিকায়া। আদম সন্তান আমাদের প্রত্যেকের কলবের চতুর্দিকে কতটা ওত পেতে বসে থাকে আমাদেরকে জাহান্নামী করার জন্য। ছোট্ট একটা দৃষ্টান্ত। আল্লাহ এক বুজুর্গ, তাফসীর আনোয়ারুল কোরআন যদি কারো কাছে থাকে দেখবেন, পেয়ে যাবেন। যেমন তিনি ধার্মিকতার দিক দিয়ে অনেক জ্ঞান অর্জন করেছিলেন, ঠিক তদ্রূপ চিকিৎসা শাস্ত্রেও তার অনেক পাণ্ডিত্য ছিল। কাজেই মানুষ যখন রোগে পীড়ে বিমারে জর্জরিত হতেন, সকলেই তার দ্বারস্থ হতেন। যাদের ঝাড়ফুঁকের প্রয়োজন তাকে ঝাড়ফুঁক দিতেন, মানুষ ভালো হয়ে যেত, সুবহানাল্লাহ। আর যাদের ট্যাবলেট ইনজেকশনের প্রয়োজন, তিনি ট্যাবলেট ইনজেকশনও দেওয়ার ক্ষমতা রাখতেন, কারণ চিকিৎসা শাস্ত্রেও তার জ্ঞান ছিল। এক কথায় মৌলবি কাম ডক্টর, মানে এক ছাদের তলায় দুই পরিষেবা। তো এক ব্যক্তির কাছে দুই রকম পরিষেবা পাওয়ার কারণে তামাম এলাকার মানুষ সকলেই রোগে পীড়ে বিমারে জর্জরিত হলেই তার দ্বারস্থ হতেন। রাতারাতি দরবেশের জনপ্রিয়তা একেবারে আকাশচুম্বী। যত পেশেন্ট সব তার। কোন একদিন ওই আল্লাহর দরবেশ বান্দার কাছে একটা মেয়েকে ট্রিটমেন্টের জন্য আনা হয়েছে। মেয়ের পরিবারের লোকজন দরবেশের কাছে এসে বলছে, আল্লাহর বান্দা, আমরা আপনার সুনাম সুজা সুখ্যাতির কথা যথেষ্ট শুনেছি। আমরা জানি আপনি একজন খোদাভীরু মানুষ, আপনার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। এই জন্য আপনার কাছে আমাদের এই মেয়েটাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে এসেছি। প্লিজ আপনি একটু আমাদের মেয়েটাকে একটু দেখুন, সমস্যা কি আপনাদের মেয়ের? মেয়ের পরিবারের লোকজন বললেন, দেখতে অপরূপা, কিন্তু দুর্ভাগ্য আমাদের মেয়েটা পাগলি। অপরূপ সুন্দরী হলেও পাগলি হওয়ার কারণে কেউ তারে বিয়ে করে না। বালেগা হয়েছে, উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়ার প্রয়োজন হয়েছে। যদি সে সুস্থ না হয়, কেউ তো তারে বিয়ে করতে রাজি হয় না। ও আল্লাহর দরবেশ বান্দা, মেহেরবানি করে আমাদের মেয়েটাকে একটু ট্রিটমেন্ট করুন, মেয়েটা যেন ভালো হয়। মেয়েটা সুস্থতা লাভ করলে আমরা তাকে বিয়ের ব্যবস্থা করতে পারবো। তো দরবেশ মেয়েটাকে কিছুক্ষণ বিচক্ষণতার সঙ্গে দেখলেন। দেখবার পর বলছে যে, দেখুন আপনাদের মেয়ের যা সমস্যা, 1-1.5 ঘন্টা ট্রিটমেন্ট করে তার কোনো ফায়দা হবে না। কম্পালসারি কয়েকদিন যাবত তার ট্রিটমেন্ট করতে হবে, আল্লাহ চাইলে ভালো হবে। মেয়ের পরিবারের লোকজন বললেন, নো প্রবলেম, প্রয়োজন হলে 15 দিন 1 মাস যতদিন খুশি আপনি অ্যাডমিশন করে রাখেন, তবুও যে কোনো মূল্যে মেয়েটাকে ভালো করা লাগবে, কারণ মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেওয়ার প্রয়োজন হয়েছে। পাগলি মেয়েকে কেউ বিয়ে করে না, কেউ রাজি হয় না। যে কোনো মূল্যে আপনি তাকে সুস্থ করুন, আমরা তাকে বিয়ের ব্যবস্থা করব। ও মুসলমান ভাইরা, যথারীতি মেয়ের পরিবারের লোকজন দরবেশের কাছে অ্যাডমিশন করে যে যার মতো বাড়িতে চলে গেল। এখন একাকী দরবেশ মেয়েটাকে ট্রিটমেন্ট করছে। যখন অপরূপা সুন্দরী নারীকে ট্রিটমেন্ট করতে লাগলো একা, হঠাৎ করে তার রূপ লাবণ্যের প্রতি যখন সে দৃষ্টি দিল, সে অবাক হয়ে গেল। হাই, এত সুন্দরী মেয়েটা,
এমন অপরূপা দেখতে। যখনই তার রূপ লাবণ্যের প্রতি সে দুর্বল হলো, মুহূর্তের জন্য খোদা ফোলা হয়ে গেল। মিস্টার ইবলিস তার মগজ দোলাই শুরু করতে লাগলো। পাগল একটা ডাইনি বামের সম্মুখে পিছনে কেউ নেই, এত সুন্দরী একটা মেয়েকে সে একা পেল, অথচ নির্বোধের মতো তাকে উপভোগ করছে না। নাউজুবিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অলরেডি দরবেশ ওই সুন্দরীর সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। যখনই জেনায় লিপ্ত হয়ে গেল, জেনার কারণে মেয়েটা অলরেডি গর্ভবতী। যখন মেয়েটা গর্ভবতী হয়ে গেল, মিস্টার ইবলিস এরপর আর দাগা দেওয়ার প্রয়োজন মনে না করে সশরীরে দরবেশের কাছে এসে জানতে চাইলেন, আল্লাহর বান্দা কাজটা করলেন কি? কি বলছেন? আল্লাহর বান্দা কাজটা করলেন কি? বলে তার মানে ইবলিস বলে কুমারী মেয়েকে গর্ভবতী করে দিয়েছেন, আবার তার মানে কি জানতে চাইছেন? দরবেশ হাউ হাউ করে কাঁদতে লাগলো, কি সর্বনাশ করলাম। আকাশ চুম্বী জনপ্রিয়তা আমার রাতারাতি ধুলায় মিশে যাবে। সমাজের মানুষ যখন জেনে যাবে আমার দ্বারাই কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে, নিশ্চিত তারা আমাকে গাছে বেঁধে পিটাবে, নিশ্চয়ই তারা আমাকে মারবে। কোন দরজার অলি আমি তা তারা দেখবে না। আমার কাজটা এতটাই জঘন্য হয়ে গেছে, নিশ্চিত তারা আমাকে মারবে, সন্দেহ নাই। হাউ হাউ করে কাঁদছে, চোখের পানি ঝরছে অঝরে, ডুকরে ডুকরে কাঁদে। ইবলিস বলে ভয় নাই, ভয় নাই, আমি থাকতে তোমার কোনো টেনশন নাই। বলে আরে মেয়েটা যেহেতু অলরেডি গর্ভবতী, যতদিন যাবে তার গর্ভের সন্তান বড় হবে, গর্ভের সন্তান যত বড় হবে মেয়েটার পেটটা ফুলে উঠবে। কুমারী মেয়ের পেটটা যদি ফুলে ওঠে মানুষ সন্দেহ করে তাকে চেক করবে, তদন্ত করবে। এ গর্ভের বাবাকে নিশ্চয়ই তারা খুঁজে পেয়ে যাবে, আমাকে তারা ছাড়বে না। ইবলিস বলে বন্ধু আমি থাকতে কোনো ভয় নাই, তবে শর্ত হলো আমি যে আদেশ আপনাকে দেব সেই আদেশগুলা মানা লাগবে। ইবলিসের পর বলছে আমার ধর্মের ভাই, মায়ের পেটের ভাই না হলেও আমার ধর্মের ভাই, কি চাই আপনার আপনি বলুন, যা চাইবেন আমি তাই দেব, তবু ওই যাত্রায় আমাকে বাঁচান। কত টাকা লাগবে আপনার? টাকা পয়সার কমি নাই। ইবলিস বলে নো মানি, টাকার কোনো প্রয়োজন নাই, তবে আমার শর্ত হলো আমি যেটা অর্ডার করব সেই অর্ডারটা আপনাকে মানতে হবে। কি অর্ডার আপনার মানা লাগবে বলুন? ইবলিস বলে যদি আপনি বাঁচতে চান ইমিডিয়েটলি মেয়েটাকে হত্যা করুন, আর খবরদার হত্যা করবার পরে মেয়েটাকে সাধারণ কোনো গোরস্থানে দাফন করবেন না। তরচাঁদা একটা যুবতী মেয়েকে সাধারণ গোরস্থানে যদি দাফন করেন, গ্রামবাসী সন্দেহ করে তারা তার ডেড বডি চেক করে যদি ডেড বডিতে আঁচড়ে থাকে, পিটানোর যদি দাগ থাকে, নিশ্চয়ই তারা আপনাকে ছাড়বে না। বরং মেয়েটাকে আপনি একাকী আপনার চেম্বারের ভিতরে হত্যা করে চেম্বারের মধ্যেই গর্ত খুঁড়ে পুঁতে দেন। যখন মেয়ের পরিবারের লোকজন খোঁজ নিতে আসবে বলবেন সে তো কবে মারা গেছে। দরবেশ মনে মনে ভাবলো যুক্তিটা তো নেহাত খারাপ নয়। যত দিন যাবে তার গর্ভের সন্তান বড় হবে, যত গর্ভের সন্তান বড় হবে পেটটা ফুলে উঠবে, সমাজের মানুষ জেনে যাবে। একাকী দরবেশ নিজে সেই মেয়েটাকে হত্যা করলো, অতঃপর নিজের চেম্বারে গর্ত খুঁড়ে তাকে পুঁতে দিল। কয়েকদিন পর মেয়ের পরিবারের লোকজন এসে জানতে চাইলেন, আল্লাহর দরবেশ বান্দা আমাদের যে মেয়েটা আপনার কাছে ভর্তি করে রেখে গিয়েছিলাম তার খবর কি? দাঁড়সে বললেন সে তো কবে মারা গেছে। মারা যাওয়ার পরে তোমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, পারলাম না, ব্যর্থ হয়েছি। আমার চোখের সামনে একটা মোমেনা লাশের দুর্গন্ধ বার হবে, পচে গেলে নষ্ট হবে, এটা তো আমি মানতে পারি না। নিজেই দায়িত্ব নিয়ে তার দাফনের ব্যবস্থা করে দিয়েছি।
মেয়ের পরিবারের লোকজন দরবেশকে মোবারকবাদ জানিয়ে যে যার মতো বাড়িতে চলে গেল। ধন্যবাদ আপনাকে, বডি আমাদের, অথচ দায়িত্ব নিয়ে দাফন করেছেন আপনি। সত্যি আপনি আল্লাহওয়ালা মানুষ, বুঝলেন? যথারীতি মেয়ের পরিবারের লোকজন বুঝে গেছে যে যার মতো বাড়িতে চলে গেল। ওদিকে মিস্টার ইবলিস আবারও মেয়ের পরিবারের লোকজনের কাছে জানতে চাইল, ও মেয়ের পরিবারের লোকেরা, তোমাদের যে মেয়েটা ট্রিটমেন্টের জন্য দরবেশের কাছে রেখে এসেছিলে তার খবর কি? বলে সে তো কবে মারা গেছে। ইবলিস বলে মারা যায়নি, তোমাদের মেয়ে মারা যায়নি। বলে তার মানে দরবেশ নিজে কথা বলে নিজেই বলেছে মারা গিয়েছে। ইবলিস বলে না, তোমাদের মেয়ে মারা যায়নি, বরং তাকে হত্যা করা হয়েছে। হত্যার পূর্বে ওই মেয়ের সঙ্গে জেনা করা হয়েছে। জেনার কারণে মেয়েটা গর্ভবতী হয়েছিল। সমাজের বুকে বেউজ্জতির ভয়ে দরবেশ নিজেই তাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। তারপরেও মেয়ের পরিবারের লোকজন বলতে লাগলেন ইম্পসিবল, অসম্ভব। কারণ আমরা যতদূর জানি তিনি বড় আল্লাহওয়ালা, খোদা ভীরু বান্দা আল্লাহর, সুতরাং তিনি এমন কাজ করতে পারেন না। ও কোদালিয়ার যুবকেরা, এরপর দরবেশকে লক্ষ্য করি, এরপর মেয়ের পরিবারের লোকজনকে লক্ষ্য করে ইবলিস তাকিদ সহকারে বলতে লাগলেন, বিশ্বাস যদি না হয় অন্তত পক্ষে আপনাদের মেয়েটার কবরটা অন্তত একটু গিয়ে দেখে আসো। কারণ সে তাকে কবর দেয় নাই, বরং তার নিজের চেম্বারের ভিতরে গর্ত খুঁড়ে তাকে পুঁতে রেখেছে। মেয়ের পরিবারের লোকজন আবার চলে আসলো দরবেশের কাছে। আল্লাহর বান্দা, আপনার বিরুদ্ধে আমাদের কোনো রকম অভিযোগ নাই, তবে মেয়েটা পাগলি হলেও আমাদের গর্ভের সন্তান, আমাদের ফল। পাগলি হয়েও সে আমাদের মেয়ে। তার কাফন দাফনে শরীক থাকতে পারলাম না, কলিজাটা বড়ই কাঁদে। একটু জিয়ারাত করার নিয়তে আমরা বাড়ি থেকে এসেছি, আমাদের মেয়েটার কবরটা কোথায় একটু দেখিয়ে দিই। বুঝলেন? মেয়ের পরিবারের লোকজন এসে আবার কবর জিয়ারাত করবার জন্য কবর কোথায় জানতে চাইলেন। যখনই কবরটা কোথায় এমন করে দরবেশের কাছে জানতে চাওয়া হলো, দরবেশ তো আমতামতা শুরু। আল্লাহর কি শান, গোরস্থানে নতুন কোন কবর নাই যে সেটা দেখিয়ে বলবে ওটাই তোমাদের মেয়ের কবর। একজন বলে কবর কোথায় বলুন, আর একজন পায়ের তার শক্ত আঙুল দিয়ে, বড় আঙুল দিয়ে ফ্লোরটা আঙুল দিয়ে এভাবে খোঁচড়াতে লাগলো। যত ফ্লোর খোঁচড়ায় তত বা গভীরে চলে যায়। সন্দেহ বেড়ে গেল, দীর্ঘদিনের পুরানো বিল্ডিং, অথচ জমিনটা এত নরম কেন, ঢিলা কেন, লুজ কেন? যত আঙুল দিয়ে পা খোঁচড়ায় পা তত গভীরে চলে যায়। যখন পা গভীরে চলে গেল, একটু বেশি গভীরে যাওয়ার পরে তপ করে লাশ পচা গন্ধ যখন নাকে আসলো, সন্দেহ আরো বাড়লো। হাতের সাহায্যে মাটি সরালো, দেখতে পেল তাদের মেয়ের বিকৃত লাশ সেখানে পুঁতে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। মেয়ের পরিবারের লোকজন লাশের অবস্থা দেখবার পরে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বাইরে এসে এরপরে বলতে লাগলো, দেখো দেখো ও এলাকাবাসী, দেখো আমরা যাকে দরবেশ নামে চিনি তার কর্ম দেখো। মুহূর্ত মধ্যে হাজার হাজার মানুষ তার চেম্বারটাকে ঘেরাও করে ফেলেছে।
কোনো আর উপায় না দেখে দরবেশ ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে এরপরে পড়তে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। কাজ হবে, কাজ হবে। গাছটা এক কোপে কেটে দিলেন গোড়া থেকে, এরপর সারাদিন মাথায় পানি ঢেলছেন, গাছ বাঁচবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যেদিন নবী ইউনূস মাছের পেটের ভিতর থেকে ডাক মারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন, কত ইয়াকিনের সঙ্গে তিনি বললেন, আল্লাহ এই গভীর অন্ধকারের মধ্য থেকে আমি যাকেই ডাকি না কেন কেউ আমার ডাক শুনবে না, তবে আরশের মালিক আমি বিশ্বাস করি আমার ডাক আপনি নিশ্চয়ই শুনবেন। সুবহানাল্লাহ। ইউনূসের এই ডাকটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল, এত প্রিয় হয়ে গেল, আল্লাহ জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বান্দারে, ও ইউনূস, শুধু তুমি নয়, এমন করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোন মোমেন বান্দা, আমার কোন বান্দা বলেননি, মোমেন বান্দা বলেছেন, আমার কোন মোমেন বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক মারবে, আমার ওই মোমেন বান্দাকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দরবেশ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন ঘন ঘন জিকির করে, কিন্তু আল্লাহর কোনো মদদ আসলো না। বড় না বড় মিস্টার ইবলিস সশরীরে তার ঘরের ভিতরে এসে প্রবেশ করলো। বন্ধু, হোয়াট ইজ দি কেস? দরবেশ থরথর করে কাঁপে আর বলে, দি কেস ইজ জন্ডিস। বলে, বাট হোয়াই? ধরা খেয়ে গেছি, আর বাঁচার কোনো রাস্তা নেই। ইবলিস বলে, কে বলেছে রাস্তা নাই? আমি থাকতে বন্ধু তোমার কোনো ভয় নাই। বলে, আরে তামাম এলাকার মানুষ জেনে গেছে আমার মতো ব্যক্তির দ্বারা কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে, সুতরাং নিশ্চয়ই আমাকে তারা ছাড়বে না, নিশ্চয়ই তারা আমাকে গাছে বেঁধে পিটাবে, মারবে। দরবেশ বলে, নো টেনশন, নো প্রবলেম, কথা দিলাম কেউ তোমাকে ধরতে পারবে না, স্পর্শ করতে পারবে না, ছুতে পারবে না, তবে শর্ত হলো আমি যেটা আদেশ করব সেটা মানতে হবে। আমি কথা দিলাম হাজারো জনরুষের মধ্য থেকে তোমাকে উড়িয়ে নিয়ে দূর দেশে ছেড়ে দেব, সেখানে তুমি নতুন করে জীবন সংগ্রাম শুরু করবে। না, কেউ তোমাকে টাচ করতে পারবে না, কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, তবে শর্ত হলো আমি যে আদেশ করব আমার আদেশটা তোমাকে মানা লাগবে। দরবেশের পর ইবলিসকে লক্ষ্য করে বলে, আমার ধর্মের বাপ। আগে ছিল কি ভাই, এখন কি বলে? বাপ। বলে, আরে আমার জন্মদাতা বাবা না হলে আমার ধর্মের বাবা, এই যাত্রায় আমাকে অন্তত বাঁচাও, যা বলবা তাই শুনবো। ইবলিস বলে, বাঁচতে যদি চাও ইমিডিয়েটলি আমাকে সিজদা দাও, যদি আমাকে সিজদা দিয়েছো কথা দিলাম তোমাকে বাঁচিয়ে দেব। ও মুসলমান ভাইরা, দরবেশ বাঁচার আশায় ইবলিসকে ঢুপঢাপ করে দুটো সিজদা দিল। যখনই সিজদা দিল, ইবলিসের পর বলতে লাগলো, টাটা, বাই বাই বন্ধু, তোমার আর আমার দরকার নাই। ইবলিস গায়েব। ইবলিস বলছে, আমার কোর্স কমপ্লিট। ইবলিস গায়েব।
এরপরে জনগণ দরজা ভেঙে তাকে ভিতর থেকে টেনে হিচড়ে বার করলো, স্পটেই পিটিয়ে পিটিয়ে মারলো। আমার মুসলমান ভয় বাবাজিরা, আজ আমি আপনাদের কাছে বলতে চাই, একজন দরবেশ, ধর্মীয় শাস্ত্রেও তার যথেষ্ট জ্ঞান ছিল, জেনারেল ব্যাপারেও তার যথেষ্ট এক্সপিরিয়েন্স ছিল, তার মতো একজন মানুষকে যদি শয়তান এভাবে ঘোল খাওয়াতে পারে, আমি আপনি তো কোথাকারকে আমরা ভাতে দে, ঠিক কিনা? তারপরেও আমাদের এত লাগামহীন চলাফেরা, এত লাগামহীন চলাফেরা, মনে হয় যেন আমরা ওমর আবু বকরের মতো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। বলে আবার অনেকে দাবি করে, ইমানের কালেমা যখন পড়েছি তা আজ না হলে কালকের জান্নাতে যাবই যাব। জান্নাতে যাওয়ার আগে যে কলিজে কয়লা করে দেবে। দোহাই লাগে আপনাদের কাছে, হ্যাঁ এটা আপনি বলতে পারেন, ডাইনে বামে সম্মুখে পিছনে যেদিকে তাকাবেন শুধু হারামখোর আর হারামখোর। ও মুসলমান ভাইরা, ইভেন আল্লাহ এমনটাও বলে, বান্দা তুমি যখন দেখবে তোমার চতুর্দিকে শুধু হারামখোরের রাজত্ব, ওই হারামখোরের ভিতরে তুমি যদি নিজেকে হারাম মুক্ত রাখতে চাও, ওই হারামখোরেরা তোমাকে পাগলা কুত্তার মতো গ্রাস করবে। স্বাভাবিক। একটা গ্রামে যদি 10টা ফ্যামিলি থেকে তার 9টা যদি হারামখোর হয়, একজন ব্যক্তি যদি বলে আমি হারাম থেকে নিজেকে সংযত রাখবো, সে থাকতে পারবে? তাকে তো এক ঘরে থাকতে হবে। এটা আল্লাহ জানিয়ে দিচ্ছে। চতুর্দিকে যখন হারামখোর, তার ভিতরে তুমি যদি নিজেকে হারাম মুক্ত রাখতে চাও বান্দা, ওই হারামখোরেরা তোমাকে পাগলা কুত্তার ন্যায় গ্রাস করবে। ও বান্দা, যখন তারা তোমাকে পাগলা কুত্তার মতো ঘেরাও করে ফেলবে, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চেও না। একমাত্র আমি তোমার রব, আমি তোমার স্রষ্টা, আমার প্রতি তাওয়াক্কুল করো, আমার প্রতি ভরসা রাখো, আমার কাছে সাহায্য চাও। ইয়াজআল লাহু মাখরাজা, তামাম পৃথিবীবাসীর করা জালকে ছিন্ন করে আমি আমার বান্দাকে নিশ্চিত ফারেক করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু ফারেক করে দেবেন তা নয়, সাথে সাথে আল্লাহ আরো বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শুধু ফারেক করে দেব তা নয়, বিপদ থেকে রক্ষা যেমন করব, আমার এই বান্দার জন্য এমন কুদরতি কায়দায় রিজকির ব্যবস্থা করব, দানা পানির ব্যবস্থা করব, তার 14 গোষ্ঠীও কল্পনা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে যে রাসূলের একজন জলিলুল কদর সাহাবীর কথা এসেছে। রাসূলের মক্কি জিন্দেগিতে ইসলাম কবুল করেছেন, একেবারে বৃদ্ধা অবস্থায়, চুল দাড়ি সব পেকে গেছে। নাম হযরত আউফ ইবনে মালিক আল-আশজাই রাদিয়াল্লাহু তাআলা। বুড়া অবস্থায়, চুল পাকা, দাড়ি পাকা অবস্থায়, জীবনের শেষ প্রান্তে এসে রাসূলের ধর্মকে মেনে নেওয়ার অপরাধে মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা, কুফফারে কুরাইশরা তাকে পিটিয়ে মারার হুমকি দিল। অবশেষে সবাই সম্মিলিত সিদ্ধান্তে বললেন, না, এমন একজন বৃদ্ধ মানুষকে পিটিয়ে মারাটা ঠিক হবে না। নামটা কি বললাম? আউফ। বাপের নাম মালিক, ওই জন্য তাফসীরের ভাষায় একসঙ্গে এসেছে আউফ ইবনে মালিক আল আশজাই, আশজাই গোত্রের মানুষ। চুল পাকা, দাড়ি পাকা অবস্থায় ইসলাম কবুল করবার কারণে মক্কার বড় বড় নেতা লিডারেরা ডাক সে ঘোষণা করল, ধরো আউফকে, ধরো, পাকড়াও করো, তাকে পিটাও, জনমের মতো ইসলাম গ্রহণ করা তাকে শিখিয়ে দাও। ও মুসলমান ভাইরা, বর্ষিয়ান নেতা লিডার কুরাইশদের ভিতরে যারা ছিল তারা বলল, না, এমন একজন চুল পাকা, দাড়ি পাকা মানুষকে যদি ধরে মারা হয়, হিতে বিপরীত হবে, মানুষ আরো বেশি বেশি মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাবে। সুতরাং না, তাকে হাতে মারার প্রয়োজন নাই, বরং তাকে ভাতে মারার চেষ্টা করো। ব্রিটিশ প্ল্যান।
ব্রিটিশ প্ল্যান বোঝেন, ডাইরেক্ট হিট করার প্রয়োজন নাই, অ্যাঙ্গেলে মারো। অর্থাৎ লক্ষ্য করে দেখো আউফের সোর্স অফ ইনকাম কি, তার ইনকামের সোর্সটাকে মেরে দাও, বন্ধ করে দাও, না খেয়ে ঘরে বসে মরবে। তো কুরাইশ নেতা লিডারেরা তদন্ত করে দেখলেন আউফ তো বুড়া মানুষ, আর কাজ কাম করতে পারে না, একমাত্র তার সম্বল কলিজার টুকরা তরুণ যুবক ছেলে মোহাম্মদ সালিম। সম্মিলিত সিদ্ধান্তে সালিমকে তারা অ্যারেস্ট করলো, বেঁধে রাখলো। সালিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কুরাইশ নেতারা তারাকে ডাকলো। সালিম বিনম্র ভাবে চলে আসলো। তোমার নাম কি? আমার নাম সালিম। বাবার নাম কি? আমার বাবার নাম আউফ ইবনে মালিক। তুমি কি ইসলাম কবুল করেছো? কুরাইশরা জিজ্ঞাসা করছে, কাফেরেরা জিজ্ঞাসা করছে, তুমি কি ইসলাম কবুল করেছো? সালিম নিরুত্তর, চুপচাপ দাঁড়িয়ে। বলো, তুমি কি ইসলাম কবুল করেছো? সালিম মনে মনে ভাবলেন, যদি বলি হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, নিশ্চিত কাফিররা আমাকে মারবে, নিশ্চিত তারা আমাকে হত্যা করবে। আর আমাকে যদি মেরে ফেলে, বাড়িতে আমার বুড়া আব্বা আছে, বুড়ি মা আছে, আমার আব্বা এবং মা না খেয়ে মারা যাবে। আর আমি যদি বলি না আমি ইসলাম কবুল করি নাই, নিশ্চিত আমি আল্লাহর দরবারে ঘৃণিত হব, আল্লাহ নিশ্চয়ই ইসলামের খাতা থেকে আমার নামটা কেটে দেবে। উভয় সংকটে পড়ে সালিম চুপটি মেরে দাঁড়িয়ে আছে, নীরবতা পালন করে, হ্যাঁ না নাও না, কিছুই বলে না। কুরাইশ নেতারা এরপর তার হাতগুলাকে বেঁধে ফেলেছে, পা গুলাকেও শক্ত করে বাঁধলো। ইসলাম কবুল করেছো হ্যাঁ কি না? যত সময় না বলবে তোমার বাঁধন ছাড়া হবে না। যুবক মানুষের চোখ দিয়ে ঝরে পানি ঝরে, ও রব্বুল আলামিন আল্লাহ, যদি বলি হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, নিশ্চিত কাফেরেরা আমাকে মেরে ফেলবে, আমি মরে যাব সে ভয় করি না। কিন্তু আমি যদি মারা যাই, বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, বাড়িতে আমার বৃদ্ধ বাবা আছে, আমার মা আমার বাবা তো না খেয়ে মরে যাবে। চোখ দিয়েতে অঝরে পানি ঝরান, কিন্তু ইসলাম কবুল করেছেন এটা স্বীকার করেন না, আবার করিনি এটা ওটা বলেন না। এমন করে আউফের সন্তান সালিমকে শক্ত করে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁধে রাখলো। বাড়ি যেহেতু বুড়ো আর বুড়ি, মা আব্বা আছে, আর কেউ নেই বাড়িতে, আনম্যারিড, সে তড়ি ঘড়ি প্রতিদিন সন্ধ্যার আগে বাড়িতে আসে, বুড়া মা বাপের খেদমত করবে এই জন্য বাড়িতে আসে। কিন্তু সূর্য পশ্চিম দিগন্তে ঢেলে গেল, সূর্য অস্তমিত গেল, আউফের সন্তান বাড়িতে ফিরল না। আউফ এবং তার বিবি রোডের দিকে তাকিয়ে বলতে লাগলো, কখন আসবি রে বেটা? আমি তো বুড়া হয়ে গেছি, তোর মা বুড়ি মানুষ, বাড়িতে একটা দানা পানি নাই, তুই যদি কিছু খাবার সংগ্রহ করে আনিস তাহলে পেটে পড়বে, নচেত ভুকা। রোডের দিকে চাতক পাখির ন্যায় আউফ এবং তার বিবি দুজনেই তাকি, কখন আসবি বেটা? রাত্র গভীর হয়ে গেল, ছেলে বাড়িতে ফিরল না। স্বামী স্ত্রী দুজনের পরে কান্না শুরু করে দিল। আহারে, একমাত্র কলিজার টুকরা সন্তান আমাদের প্রতিদিন মাগরিবের পূর্বেই বাড়ি থেকে চলে আসে, কিন্তু আজকে এখনো আসলো না, ব্যাপারটা নিশ্চয়ই কোনো জঙ্গলি প্রাণী তাকে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে, সিংহ খেয়ে ফেলেছে। এমন আতঙ্কে তারা অঝরে কাঁদতে লাগলেন, কি হবে উপায়? রব্বুল আলামিন আল্লাহ একমাত্র সম্বল কলিজার টুকরা সন্তান কোনদিন রাত করে না। আজ রাত্র গভীর হয়ে গেল, এখনো ছেলে বাড়িতে আসলো না। আমাদের ছেলেকে কি বাঘে খেয়ে ফেলেছে নাকি? জঙ্গলের কোন জঙ্গলি প্রাণী খেয়ে ফেলেছে নাকি? ডুকরি ডুকরে স্বামী স্ত্রী দুইজনে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সারাটা রাত পার হয়ে গেল।
তারপরেও আউফের সন্তানের কোনো হদিস তারা পেল না। ও মুসলমান ভাইরা, একদিন দুদিন নয়, এমন করে কন্টিনিউ তিনটে দিন তারা অঝরে স্বামী স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। খানা দানা কিচ্ছু নেই, কন্টিনিউ 3 দিন কাঁদলে তাদের গায়ে আর বল থাকে? দুর্বল হয়ে গেল, আওয়াজ হয় না, কাঁদছে আর আওয়াজ বার হয়। এমন সময় বিবি ডেকে বলে, প্রাণের স্বামী, এমন করে ঘরে বসে কেঁদে কোনো লাভ নাই, কারণ আমাদের ডাইনে বামে সম্মুখে পিছনে সব তো কাফের। তারা আমাদের কান্নায় তাদের মন গলবে না। বরং আপনি চলে যান, বিশ্ব নবীর কাছে যান, আল্লাহর পয়গম্বরকে গিয়ে আমাদের কথাটা খুলে বলুন, নিশ্চিত তিনি আমাদের জন্য কোনো না কোনো সিদ্ধান্ত নেবেন। ও মুসলমান ভাইরা, বিবির কথাটা আউফের কানে ভালো লেগেছে বিধায় হযরত আউফ দৌড় দিয়ে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। আসসালামু আলাইকুম। আল্লাহর নবীকে দেখা মাত্র চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী বললেন, মান আনতা, কে তুমি? হযরত আউফ ডুকরিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আনা আউফ ইবনে মালিক আল-আশজাই। আল্লাহর নবী বলেন, কাঁদছো কেন? হযরত আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র কলিজার টুকরা সন্তান, যার আয় রোজগারে আমাদের সংসার চলে, আজ 3 দিন পূর্বে আমার ছেলেটা দুটা দানা পানির আশায় বাড়ি থেকে বার হয়। ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যার পূর্বে প্রতিদিন ছেলে বাড়িতে আসে, কিন্তু দুর্ভাগ্য আজ 3 দিন হয়ে গেল ছেলে বাড়িতে আসে না। ইয়া রাসূলুল্লাহ, দেখতে তো পাচ্ছেন আমি বুড়া হয়ে গেছি, বাড়িতে আমার বুড়ি বিবি আছে। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে দানা পানি বলতে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, কন্টিনিউ 3 দিন ধরে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছি, কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে গেছি, আর চোখে পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, পথ চলতে সক্ষম নয়। আমার বিবি হঠাৎ করে আমাকে ডেকে বলে, প্রাণের স্বামী, এমন করে ঘরেতে বসে কেঁদে কোনো লাভ নাই, বরং বিশ্ব নবীর কাছে যে বলুন, নিশ্চিত তিনি আমাদের জন্য কোনো না কোনো ফায়সালা দেবেন। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার কাছে এসেছি। আল্লাহর পয়গম্বর বিবরণ শোনার পরে বলতে লাগলেন, আউফ ইত্তাকিল্লাহ। পেটে বল নাই, একটা দানা পানি নাই, বিশ্বনবী বলছেন, আউফ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, ওয়াসবির, ধৈর্য ধারণ কর, ওয়া আমরুকা ওয়া ইয়্যাকা আন তাস্তাকসিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খবরদার, আল্লাহকে ভয় করো, কারণ এই সময় তোমাকে ইবলিস অ্যাটাক করবে। আল্লাহকে ভয় করো, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, কারণ তোমার ইমানি পরীক্ষা চলছে। ওয়া আমরুকা ওয়া ইয়্যাকা আন তাস্তাকসিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং তুমি আর তোমার বউ বেশি বেশি করে লা হাওলা পড়ো, বলুন সুবহানাল্লাহ। পেটে নেই বল, বলছে লা হাওলা। হযরত আউফ মুখটা মলিন করে বাড়ির দিকে রওনা দিলেন। প্রাচীরের দরজা ভেদ করে যখন বাড়িতে প্রবেশ করলেন, বিবি ডেকে বলে, প্রাণের স্বামী, বিশ্ব নবীর কাছে গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কি ফয়সালা দিয়েছেন? আউফ ডেকে বলে, বিবি রে, বিশ্ব নবী বলেছেন, ইত্তাকিল্লাহ,
আল্লাহকে ভয় করবার কথা, ওয়াসবির ধৈর্য ধারণ করবার কথা, ওয়া আমরুকা ওয়া ইয়াকা আন তাস্তাকসিরা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং তোমাকে আর আমাকে বেশি বেশি করে লা হাওলা পড়বার কথা। ও মুসলমান ভাইরা, আউফের বিবি বললেন, প্রাণের স্বামী, রাসূলের এই ফয়সালার ভিতরে আমি কল্যাণ দেখি। যেমন সাহাবী তার বিবিও তেমন। রাসূলের এই সিদ্ধান্ত, রাসূল আমাদের জন্য যে ফয়সালা দিয়েছেন তার ভিতরে আমি কল্যাণ দেখতে পাচ্ছি। আর বিলম্ব নাই, এখনই লা হাওলা পড়া শুরু করি। স্বামী স্ত্রী দুজনে লা হাওলা পড়তে লাগলেন। ওদিকে তাদের তরুণ যুবক ছেলে কন্টিনিউ 3 দিন কাফিররা তাকে বেঁধে রেখেছেন, পানি পর্যন্ত পান করতে দিল না। দুর্বল হয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে ডুকতে ডুকতে কাঁদতে লাগলেন। রব্বুল আলামিন, আল্লাহ, আমি যুবক মানুষ, 3 দিন না খাওয়ার কারণে আমি এতটাই দুর্বল হয়ে গেছি, মনে হয় যেন আমি মরে যাব। ও রব্বুল আলামিন, আল্লাহ, বাড়িতে আমার মা এবং আমার বাবা, বুড়া এবং বুড়ি মানুষ তারা আছে, আমি জানি না তারা আদৌ বেঁচে আছে কিনা। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি যদি এমন করে দুর্বল হয়ে যায়, হয়তো তারা মারাই গিয়েছে, আমি মারা যাই তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার মা আমার বাবা মারা যাবে, তাদের তো আর খাওয়ানোর কেউ নাই। এমন করে চোখের পানি ছেড়ে দিয়ে ছেলেও কাঁদে, আর বাড়িতে বসাও ফাতার বিবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। ও মুসলমান ভাইরা, হাদিস শরীফ সাক্ষী দেয়, এই লা হাওলার তীরগুলা কাফিররা যারা তাদের সন্তানকে ধরে রেখেছিল, তাদের বক্ষ ভেদ করে কলিজায় আঘাত করেছে। বলুন সুবহানাল্লাহ। যারা হাত বেঁধে তার ছেলেকে অ্যারেস্ট করে রেখেছিল, সব কটা অচৈতন্য অবস্থায় নিচে পড়ে গেছে, সব কটা ঘুমিয়ে গেছে, একটা বার জাগ্রত নেই। ডাইনে বামনে সম্মুখে পিছনে যত মানুষ ছিল, সব যখন ঘুমন্ত অবস্থায়, এমন সময় আসমান থেকে ইলহামের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তার বান্দাকে তাকিয়ে ডাক দিয়ে বললেন, রে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার বলে একটা টান মার, তোর মালিক আপন কুদরতি কায়দায় তোর হাতের বাঁধন ছিন্ন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ইলহামের মাধ্যমে যখন সে জানতে পারলো আল্লাহু আকবার বলে একটা শক্তি লাগা, সে আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে শক্তি লাগালো। ডাইনে বামের সম্মুখে পেছনের সম্মুখের পিছনের মানুষেরা তো সব ঘুমিয়ে আছে। হাতের বাঁধন যখন ছিঁড়ে গেল, পায়ের বাঁধন গুলাকে নিজের হাতের সাহায্যে খুললো, দৌড় মারলো বাড়ির দিকে। আব্বা মায়ের আকর্ষণে, ক্ষুধার্ত মা ক্ষুধার্ত বাবার আকর্ষণে দৌড় মারলো। কয়েক কদম যাওয়ার পরে হঠাৎ থমকে দাঁড়িয়ে সে ভাবতে লাগলো, হায় 3 দিন হয়ে গেল বাড়ি থেকে এসেছি, আমার পকেটে তো কোনো পয়সা নাই, বাড়িতে গেলেই তো মা খাবার চাইবে, বাবা খাবার চাইবে, আমার ক্ষুধার্ত মায়ের গালে আমি কি তুলে দেব, আমার ক্ষুধার্ত বাবার গালে আমি কি তুলে দেব। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে সামনে একটা পাহাড়ের দিকে তাকালো। ও মুসলমান ভাইরা, ওই পাহাড়ের দিকে তাকিয়ে দেখে কোথা থেকে এসেছে জানে না, এমন অলৌকিক কিছু বকরি চড়ে। আল্লাহর বান্দা বকরিদের লক্ষ্য করে হাতের ইশারায় ডাকে আর বলে, আয় আয় আল্লাহর সৃষ্টি জীবেরা আয়, বাড়িতে ক্ষুধার্ত মা আছে আয়, বাড়িতে ক্ষুধার্ত বাবা আছে আয়, তোদেরকে নিয়ে জবাহ করে কালিয়া কুপ্তা করে বাবাকে খাওয়াবো। ও মুসলমান ভাইরা, তাফসীরে আনোয়ারুল কোরআন সাক্ষী দেয়, এমন করে হাতের ইশারা দিয়ে ডাকবার কারণে আউফের সন্তান 4000-এর মতো বকরি আউফের সন্তানের পিছনে পিছনে তার ঘরে ঢুকে যায়। বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, যদি আমার উপরে তাওয়াক্কুল করতে পারো, যদি আমার উপরে ভরসা করতে পারো,
কোন রকম ডাউট না রেখে যদি আমার প্রতি তাওয়াক্কুল করতে পারো, ও বান্দা এমন কায়দায় তোমার রিজকের ব্যবস্থা করব তোমার 14 গোষ্ঠীও পর্যন্ত কল্পনা করতে পারবে না। কত জুলুম, কত নির্যাতন, 3 দিন অনাহারে, তারপরেও আউফ আল্লাহ ছাড়েন নাই, রাসূল ছাড়েন নাই। পরিশেষে ফল পেয়েছেন, পরিশেষে ফল পেয়েছেন। কেমন ফল পেয়েছেন? 4000 বকরি আউফের ঘরে। সে আল্লাহ এখনো আছে বলে মনে হয়? আছে? আগের মতো না একটু পরিবর্তন হয়েছে? হ্যাঁ, আল্লাহ আগের মতোই আছে। তো আমাদের এই দশা কেন? মুসলমানদের তো মেরে পাছা ফাটিয়ে দিচ্ছে, সারা বিশ্বে মুসলমানদেরকে মেরে পাছা ফাটাচ্ছে। এই ভারতে কম নয়। আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন তো আপনি জানেন না, তা পশ্চিমবঙ্গেও তো কম হচ্ছে না। পশ্চিমবঙ্গের রাজ্যের শিলিগুড়ি 3 নম্বর ওয়ার্ডে পেপারস পড়েন আপনারা? কালী পূজার চাঁদা নিতে গিয়েছে মোহাম্মদ জুহুরি, চাচার নাম মোহাম্মদ জুহুরি, যে নিউজ আমার কাছে আছে, পেপার থেকে সব সংগ্রহ করা আছে। নভেম্বর মাসের 2 তারিখ কালী পূজার দিনে বলে, কালী পূজার চাঁদা দাও 500 টাকা। সে বলছে, দেখো আমি তো জাতিতে মুসলমান, পুজোয় চাঁদা দেওয়া আমাদের জন্য জায়েজ না। চাঁদা না দেওয়ার অপরাধে তার বাড়িতে পিটিয়ে তাকে হত্যা করেছে। এমন দৃষ্টান্ত পশ্চিমবঙ্গে আছে। আবার দাবি করে এটা গণতান্ত্রিক রাষ্ট্র। মহারাষ্ট্রের ভারতের প্রাণ কেন্দ্র মহারাষ্ট্রের নানুরে শেখ সাদিক নামে তরচাঁদা এক যুবক, তার বউকে বোরকা হিজাব নিকাবে আবৃতা করে এবং ছোট্ট 2 বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, তাদের 2জনকে গাড়িতে নিয়ে 4 জনের একটা ছোট্ট সংসার বাইকে তারা রোডের উপর দিয়ে যাচ্ছে। শুধুমাত্র হিজাব নিকাবে ঢেকে বউকে নিয়ে যাওয়ার অপরাধে কিছু মালাউন প্রাইভেটের ভিতর থেকে তাদেরকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আপনি যদি আপনার বউকে মাইকের পিছনে করে বসিরহাট টাউনে নিয়ে যান, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি কি করবেন? তারা একটু খাতির করবেন নাকি? এসো ভাই একটা চা খেয়ে যাও, কি করবেন? আপনার চোখের সামনে আপনার বউকে যদি কেউ গালি দেয়, কেউ যদি অসম্মান করে, আপনার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আপনি কি সেটা বরদাস্ত করতে পারবেন? সম্ভব নয়। তারপরেও সে বিনম্র ভাবে বলল, কেন ভাই, আমরা যাই আমাদের কাছে, তোমরা যাও তোমাদের কাছে, অযথা এমন করে গায়ে পড়ে ঝগড়া বাঁধাও কেন? শুরু হয়ে গেল তর্ক তর্জমা। তর্ক তর্জমাটা এতটাই বেড়ে গেল, সর্বোপরি মেয়েটা মানে বউটা, সাদিকের বউ ইকরা, সে তার স্বামীকে অনুরোধ করলো, প্রাণের স্বামী, তাদের ভিতরে মায়া দয়া নেই, অযথা তাদের সঙ্গে এমন করে লড়াই করতে যেও না, চলো আমরা বাড়ি যাই। বউয়ের অনুরোধে ইকরার অনুরোধে সাদিক গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। নিষ্ঠুরের বাচ্চারা 5 কিলোমিটার ধাওয়া করে তাদেরকে গাড়ির তলে পিষে দিয়েছে। স্পটেই তার বাচ্চা 2 মারা গেল, স্পটেই তার বউ এবং তার মেয়েটা মারা গেল। পার্শ্ববর্তী এলাকার মানুষেরা তড়িঘড়ি তাদেরকে কুড়িয়ে নিয়ে হসপিটালে নিয়ে গেল। 48 ঘন্টা পর সাদিকের চেতনা আসলো। সাদিক চেতনা পাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে, আমার বউ কোথায়, আমার মেয়ে কোথায়? যখন সে জানতে পারলো তার বউ আর দুনিয়াতে নেই, মেয়ে আর দুনিয়াতে নেই, হাউ হাউ করে কাঁদছে, কি অপরাধ ছিল আমার বিবি ইকরার, কি অপরাধ ছিল আমার নিরীহ নিষ্পাপ ছোট্ট মেয়ে নাদিয়া। থানায় গেল এফআইআর করতে। প্রশাসন বলছে এটা সিম্পল একটা অ্যাক্সিডেন্ট, এফআইআর হবে না। প্রত্যক্ষদর্শী যারা, তারা যখন গিয়ে যখন সাক্ষী দিল, আমরা সাক্ষী, আমাদের চোখের সামনে তাড়িয়ে এনে তাদেরকে এভাবে গাড়ির তলায় পিষা হয়েছে। ক্ষণিকের জন্য এফআইআর নেওয়া হলো। 2-4 দিন পরে আবারও জামাই আদরে যে যার বাড়িতে পৌঁছে দেওয়া হয়ে গেল। ওপেন পশ্চিমবঙ্গের মতো জায়গায় দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, নাম নেব না তার, কোন মায়ের সন্তান সে জানি না, কোন স্কুলে পড়েছে সে জানি না, বা আদেও সে স্কুলে গিয়েছে কিনা তাও জানি না,
সে স্পষ্ট বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছে, হিন্দু ধর্মের ছেলেদেরকে লক্ষ্য করে বলছে, ঘরে অস্ত্র রাখো, সন্তান বাড়াও। সেটাকে কেন্দ্র করে মনে হয় বসিরহাট এলাকার কি আবার বাংলা বন্দুক নিয়ে ফেসবুকে ছবি তো পোস্ট করেছে, মনে হয় পুলিশ অ্যারেস্ট করেছে তাকে। অথচ এই ধরনের বক্তব্য মৌলবীরা দেয় না বা মৌলবীরা শেখেও না, বরং মৌলবীরা শেখে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। শোনা হে পৃথিবীর মুসলমানেরা, পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম সূরা আনআম, আয়াত নাম্বার 108। স্পষ্ট আল্লাহ বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। শোনা হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, তোমরা যারা জান্নাত জাহান্নামে বিশ্বাসী, পরকালকে যারা মেনে নিয়েছো, তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেবদেবীতে যারা বিশ্বাসী, কালী দুর্গা গণেশের প্রতি যারা ঈমান এনেছে, তোমরা তাদের গালি দিও না। শিক্ষা আমাদেরকে দিচ্ছেন কে? কোরআন শরীফের 7 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মিডিলের দিকে স্পষ্ট দেখে নেন। 7 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার সূরা আনআমের 108 নম্বর আয়াত। যারা তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেবদেবীতে বিশ্বাসী, তোমরা তাদের গালি দিও না, তোমরা তাদের বিরুদ্ধে মন্তব্য করো না, কারণ ওই কালী দুর্গার ভক্ত অনুরক্ত যারা আছে, তারা তোমার আল্লাহকে চেনে না, তাদের কাছে তোমার আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই। সুতরাং তোমরা যদি তাদের কালীকে গালি দাও, তোমরা যদি তাদের দুর্গাকে গালি দাও, ওই কালী দুর্গার ভক্ত অনুরক্ত যারা আছে, তারা তোমার আল্লাহকে না চিনে তোমার আল্লাহকে গালি দিতে পারে। এ শিক্ষা করেন আমাদের। পরের অংশে আরো বলে, কাযালিক যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। এজ এ মুমিন হিসাবে তোমার ধর্মীয় অনুষ্ঠানগুলো তোমার কাছে যেমন ইম্পর্টেন্ট, আনন্দদায়ক, ইন্টারেস্টিং, রমজানের রোজার শেষে সম্মুখে ইফতারে নিয়ে বসে থাকাটা তোমার কাছে যেমন আনন্দের, স্বস্তিদায়ক, বাই কাতারবদ্ধ ভাবে নামাজে দাঁড়ানোটা তোমার কাছে যেমন ইন্টারেস্টিং, আকর্ষণীয়, ঠিক তদ্রূপ হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান গুলাকেও আমি আল্লাহ তাদের কাছে আকর্ষণীয় করে দিয়েছি। অর্থাৎ সেজদা দিলে আমরা যেমন তৃপ্তি পাই, ঠাকুরের কাছে আবেদন নিবেদন করলে তারাও তৃপ্তি পায়। এই তৃপ্তি পাওয়াটা দিয়েছেন আল্লাহ খোদ নিজেই। কোরআনের আয়াত খুলে দেখেন। এখন মুসলমান যুবকদের কাছে, আজকাল মুসলমান যুবকদের আশা জাগতে পারে, ঠাকুরের কাছে আবেদন নিবেদনের আকর্ষণ যদি আল্লাহ থেকে দিয়ে থাকেন, আগামীকাল থেকে তাহলে তো আর মসজিদে যাব না, বরং মন্দিরে যাব, কারণ আকর্ষণ তো আল্লাহ দিয়েছেন, মন্দিরে যাই। এমন আশা অনেকের ভিতরে জাগতে পারে। তবে আয়াতের শেষ অংশে আল্লাহ স্পষ্ট বলেন, সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলি আল্লাহু আকবার। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, বান্দারে মন চাইলে কালীর কাছে যাও, মন চাইলে দুর্গার কাছে যাও, মন চাইলে মসজিদে আমাকে সিজদা দাও। মনে রেখো বান্দা, নির্দিষ্ট একটা সময়ের জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। ওই সময় যখন শেষ হয়ে যাবে বান্দা,
আজরাইল নামক আমার একটা ফারিস্তা আছে, ওই ফারিস্তা তোমাকে দেখে টিগার টানবে। আজরাইল লক্ষ্য ভ্রষ্ট করে না। আজরাইল যখন টিগার টানবে অনিবার্য তুমি লুটিয়ে পড়বে। নিশ্চিত তোমাকে আমার কাছে ফেরত আসতে হবে। তুমি যখন আমার কাছে ফেরত আসবে বান্দা, তোমার কণ্ঠনালীর কিনারে, ঘাড়ে গর্দানে, গ্রীবা দেশে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা এবং একটা করে মেমোরি লাগিয়ে রেখেছি। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 2, সূরা নাম সূরা বনি ইসরাইল, আয়াত নাম্বার 13। চোখ যদি থাকে আল্লাহর গোলাম, কোরআন খুলে দেখতে পারো। স্পষ্ট আল্লাহ বলেন, ও কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মনুষ্য জাতির কণ্ঠনালীর কিনারে, ঘাড়ে গর্দানে, গ্রীবা দেশে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি এবং সাথে একটা মেমোরি 1 TB ভার্সন বা তার থেকে অনেক শক্তিশালী। বান্দা কতবার আমাকে সিজদা দিয়েছো, তাহাজ্জুদের ওয়াক্তে সিজদায় পড়ে আমাকে আল্লাহ বলে ডেকেছো বান্দা। কতবার আবার নাফরমানি করেছো, কতবার দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক করেছো, কতবার হারাম খাদ্য ভক্ষণ করেছ, কতবার মিথ্যা বলেছ, কতবার নামাজ ছেড়েছ, কতবার পরচর্চা পরনিন্দা করেছো, গীবত করেছো। বান্দা হুবহু ডেট বাই ডেট আমি ভিডিও সহ সেগুলাকে রেকর্ড করে রেখেছি। অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামত, যেগুলো আপনি ওপেন করে দেব কিয়ামতের দিন। কিতাবান ইয়ালকাহু মানশুরা, একেবারে কিতাব আকারে। বান্দা আমি যখন দেখব তোমার আমলনামায় অনলি আমার সিজদা আছে, আমি মালিক ডাইরেক্ট তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি দেখি অন্যের সিজদা আছে, তাহলে সেদিন তোমা হতে 16 আনা হিসাব আমি বুঝে নেব। মন চাইলে চলে যেতে পারো, নো প্রবলেম। তারপরেও বান্দা, যারা তোমার আল্লাহকে সিজদা দেয় না, যারা তোমার আল্লাহকে প্রভু বলে মানে না, তোমরা তাদের গালি দিও না, তোমরা তাদের বিরুদ্ধে মন্তব্য করো না। এ শিক্ষা কোরআন আমাদেরকে দিচ্ছে। কোরআন আমাদেরকে বন্দুক রাখার কথা বলছে না, অস্ত্র রাখার কথা বলছে না। মুসলমান ভাইরা, তাই আজ আমি আপনাদের কাছে বলতে চাই, এই ভারতের মানচিত্রে জন্মেছি, ভারতের বাতাসে বড় হয়েছি, এই ভারতের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হতে চাই। কোন ইঁদুরের বাচ্চা, কোন বাদরের বাচ্চা, কোন জানোয়ারের বাচ্চা কি বললো তা আমরা দেখতে চাই না। বরং সম্প্রীতির গান, ভ্রাতৃত্বের গান যেভাবে আমরা গাইছি সেইভাবেই গাইতে থাকবো ইনশাআল্লাহ। যেমন কারগিলে আমরা পাশাপাশি দাঁড়িয়ে কোমর বেঁধে পাকিস্তানকে সরিয়েছি, ঠিক তদ্রূপ ভারত নামীয় কান্ট্রির বিরুদ্ধে কেউ যদি বুড়া আঙুল দেখাতে যায়, তার আঙুল ভাঙ্গার জন্য আবারও আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান পাশাপাশি দাঁড়াবো ইনশাআল্লাহ। ভ্রাতৃত্ববোধকে যারা বিচ্ছিন্ন করে দিতে চায়, ভারতকে যারা ভারতকে যারা খণ্ড খণ্ড করে দিতে চায়, তাদেরকে দেখিয়ে দিতে চাই তোমরা ইঁদুর বাদর হলেও আমরা কিন্তু মানুষ, আমরা কুত্তা নয়। When a dog bites a man, that is nothing, but when a man bites a dog, that is a very good thing. ঠিক না? প্রায় তো শোনা যায় যে কুকুর অমুককে কুকুরে কামড়েছে, ইসমাইলকে কুকুর কামড়েছে, আব্দুল করিমকে কুকুরে কামড়েছে, অমুকের ছেলেকে কুকুরে কামড়েছে। এমন শোনেন না আপনারা? প্রায় শোনা যায়। কিন্তু এমনটা কখনো শুনেছেন
যে আব্দুল করিমকে কুত্তায় কামড়ায়, পাল্টা আব্দুল করিম রেগে যে কুত্তারে কামড়েছে, এমনটা শুনেছেন কোনোদিন? শুনবেন না। কারণ কুত্তা কুত্তা হয়ে মানুষকে কামড়াতে পারে, কিন্তু মানুষ তো পাল্টা কুত্তা হতে পারে না। এই জন্য কবি বলছে, when a dog bites a man that is not thing, but when a man bites a dog that is a very good thing. তারা কুত্তা হলেও আমরা কুত্তা হব না, কারণ কোরআনী কালাম আমাদেরকে কুত্তা হওয়া শিক্ষা দেয় না, বরং কোরআনী কালাম আমাদেরকে বিনম্রতার শিক্ষা দেয়। ভারতে কোরআন এসছে বিনম্রতার বিনিময়, লাঠির বিনিময় নয়। কোরআন এসছে রক্তের বিনিময় নয়, বিনম্রতার বিনিময়। পিছিয়ে পড়া মানুষগুলোর উপরে যেভাবে জুলুম অত্যাচার করা হতো, খাজা গরিবে নামাজ যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, নির্দ্বিধায় তারা খাজা আল আজমিরির হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। অথচ আমি দেখেছি ভারত জনের ইতিহাসে স্পষ্ট লিখেছে যে মৌলবীরা জোরপূর্বক হিন্দুদেরকে গরুর গোশত খাইয়ে মুসলমান বানিয়েছে। এখন এটা যখন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার ক্ষুদ্র হৃদয়ে যখন আমি এটা দেখলাম, আমি অটোমেটিক্যালি রাগান্বিত সেই সমস্ত মানুষদের উপরে যারাই এই অপকর্মটা করেছে। কেন? ইসলাম তো এমন করে বলেনি যে জোরপূর্বক কোন হিন্দুকে গরুর গোশত খাইয়ে দাও সে মুসলমান হয়ে যাবে। এট ফার্স্ট যারা এই কাজটা করেছে আমি তাদেরকে ঘৃণা করলাম। এরপর আমি আসল তথ্য বার করলাম। আমি অনেক ঘেটে ঘেটে ইতিহাসকে যখন বার করলাম, আমি দেখলাম হ্যাঁ, মুসলমানেরা গরুর গোশত খাইয়েছে বলে এমন যে অপবাদ আমাদের বিরুদ্ধে রচনা করা হয়েছে ভারত জনের ইতিহাসের ভিতরে, তাও ভাবলে অবাক হয়ে যাবেন। ক্লাস 9-10 একেবারে শিশু সুলভ, একেবারে কিশলা, একেবারে কচি বাচ্চাদের হৃদয়ে সেগুলো দেওয়া হচ্ছে। 9-10 ইতিহাস। আমি তার আসল তথ্য বার করতে আমি ইতিহাস ঘাঁটতে লাগলাম। অনেক কষ্টে আমি পেয়েছি। আমার এই পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার বলে একটা জেলা আছে, আপনাদের চেনা আছে না? মানে আসাম এবং পশ্চিমবঙ্গের শেষ জেলা। কুচবিহার শেষ, আসাম শুরু। ওই কুচবিহার এলাকায় একজন রাজা ছিলেন, যিনি এক ব্যক্তি, কিন্তু নাম ছিল তার 3টা। একটা নাম কংস, একটা নাম ধনুর্জয়। রাজা কংস, রাজা ধনুর্জয়, রাজা গণেশ। নাম 3টা, ব্যক্তি একজন। গণেশ, ধনুর্জয়, কংস। প্রভাবশালী রাজা ছিলেন, এখনো তার ঘর আছে, আমি দেখে এসেছি। তো ওই ব্যক্তি প্রভাবশালী একজন হিন্দু মানুষ। ঠিক সেই পিরিয়ডে ওই যে 22 আউলিয়া এসেছিলেন, আমার একটা ইতিহাস আপনারা শোনেন না? তাদের ভিতরে একজন অন্যতম, নাম কুতুবুল আলাম। কি বললাম? কুতুবুল আলাম, বড় আল্লাহর ওলি, ফকির মানুষ। তার হাতে কোনো বন্দুক ছিল না, তীর তরবারি ছিল না, বুড়া মানুষ, ফকির। 1-2 হয়তো ভক্তবৃন্দ তার সঙ্গে ছিল, ঘুরে ঘুরে বেড়ায়, মানুষকে দাওয়াত দেয়, বাবা ইসলাম কবুল করো, ইসলামের ভিতরে শান্তি, এভাবে মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে বেড়ায়। তো কুতুবুল আলামের বিনম্রতা ও সহিংসতার বিনিময় ওই আপনার কি বলে কুচবিহার এলাকায় শত সহস্র মানুষ ইসলাম কবুল করতে লাগলেন। রাজা কংসের তো মাথায় বাজ পড়েছে, আমার এলাকার মানুষ সব মুসলমান হয়ে যাচ্ছে, আমার ভক্ত পূজারীরা যারা আছে তারা সবাই এখন মুসলমান হয়ে গেলে আমার তো আর গদি টিকবে না। এই টেনশনে সে কুতুবুল আলামের উপর অত্যাচার করতে লাগলো। কুতুবুল আলামের একজন ফ্রেন্ড বা বন্ধু ছিলেন, যার নাম ইব্রাহিম, শাহ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। জোনপুরের রাজা তিনি। কুতুবুল আলাম তার বন্ধু শাহ ইব্রাহিমের কাছে তিনি চিঠি লিখলেন, বলছে বন্ধু দেখো, আমি তো ফকির মানুষ, আমি তো যুদ্ধ করতে কেন আসিনি, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এসেছি। মানুষকে দাওয়াত দেই, মানুষ আমার দাওয়াতে সাড়া দিয়ে আমার দলে আসছে, এই জন্য রাজা কংস আমার উপরে জুলুম অত্যাচার করছে। ইব্রাহিম শাহের কাছে যখন চিঠি লিখলেন, ইব্রাহিম শাহ জোনপুর থেকে সুবিশাল বাহিনী নিয়ে চলে আসলো কুচবিহারে। রাজা কংসের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে, এই জন্য সুবিশাল বাহিনী নিয়ে চলে আসলেন।
কংসের পরে কাঁপতে লাগলেন, উপায় নেই, ছলে বলে কলে কৌশলে হলেও এই যাত্রায় অন্তত রাজত্ব বাঁচাতে হবে। বাপ বেটা দুইজনে যুক্তি করে নিল। বেটার নাম যদু, কি বললাম, বেটার নাম যদু। গণেশ এবং যদু আপন বাপ বেটা, দুজনে যুক্তি করে নিল, খোকা শাহ ইব্রাহিম রহমতুল্লাহ আসছে, জৌনপুর থেকে ইব্রাহিম শাহ আসছে আমার বিরুদ্ধে লড়াই করবার জন্য। তার সম্মুখে দাঁড়ানোর ক্ষমতা তো আমাদের নাই, যে কোনো মূল্যে ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। কি করা যায়? তিনি আসলে আমি তার কাছে সারেন্ডার হব। আমি তাকে বলবো যে মুসলমানদের বিরুদ্ধে আমার কোনো রাগ ক্ষোভ তাপ নেই, প্রয়োজনে আপনি আমার রাজত্ব ছিনিয়ে নিয়ে আমার ছেলেকে মুসলমান করে ছেলের হাতে রাজত্ব দিয়ে দেন। বাব্বাটা যুক্তি করে নিলেন। ইব্রাহিম শাহ আসার সঙ্গে সঙ্গে সারেন্ডার। দেখুন, মুসলমানদের বিরুদ্ধে আমার কোন রকম অভিযোগ নেই, পাংচুয়ালি আমি তাদেরকে ভালোবাসি। আপনার যদি বিশ্বাস না হয়, আমার রাজত্ব ছাড়িয়ে নিয়ে আমার ছেলেকে মুসলমান করে তার হাতে রাজত্ব দিয়ে দেন, নো প্রবলেম, আমি আটকাবো না। বাব্বাটা যুক্তি তো আগেই হয়ে আছে। তো যথারীতি ইব্রাহিম শাহের হাতে হাত দিয়ে ছেলে যদুকে ইসলাম কবুল করালেন। ইসলাম ধর্মে দীক্ষা দিয়ে ছেলে যদুর নাম নিল জালালউদ্দিন শাহ। কি নাম নিল? শাহ জালালউদ্দিন। ওই জালালউদ্দিন শাহ নাম নিয়ে যদু এখন মসনদে। ইব্রাহিম শাহ কয়েকদিন এলাকা পরিদর্শনের পরে আবার যথারীতি তিনি চলে গেলেন জৌনপুরে। যখন ইব্রাহিম শাহ জৌনপুরে চলে গেলেন, এরপরে এদের আসল জায়গা আবার ফিরে আসছে। বলছে আমরা তো ক্ষমতা টেকানোর জন্য ইসলাম কবুল করেছিলাম, পাংচুয়ালি অন্তর থেকে ইসলাম কবুল করি নাই। এই ডাকো ব্রাহ্মণকে, আমরা আবার হিন্দু হয়ে যাব। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বাবার কথা বলছি না, লক্ষণ শেঠের ইতিহাস থেকে বলছি। আমার চাস্তো ভাই, আমার বাপ দাদুদের কারোর ইতিহাস নয়, চাইলে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। বলছে আমরা তো ইসলাম কবুল করেছিলাম কেবলমাত্র আমাদের ক্ষমতা বাঁচানোর জন্য, আমাদের রাজত্ব টিকিয়ে রাখার জন্য। দেখো আবার ব্রাহ্মণকে, আমার ছেলে যদুকে ইসলাম কবুল করিয়ে দিয়ে গিয়েছে তারা, আবার তাকে হিন্দু বানাবো। যথারীতি 7টা ব্রাহ্মণকে তারা ভাড়া করলো। কটা? 7টা ব্রাহ্মণকে ডাকা হলো। ব্রাহ্মণেরা এসে পূজা পার্বণ যা করার করলো, এবং তারা ফর্দ করলো একটা স্বর্ণের গরু লাগবে, স্বর্ণের গরু লাগবে। স্বর্ণের গরু তাদের সম্মুখে দেওয়া হলো। ওই স্বর্ণের গরুটাকে নিয়ে যদুর মাথা থেকে পা পর্যন্ত 7 বার এভাবে ঘোরালেন। ঘোরানোর পরে সেটাকে 7 ভাগে ভাগ করলেন। 7 ব্রাহ্মণ নিয়ে পকেটে করে যে যার মতো বাড়ি চলে গেল। বলছে আজ থেকে যদু আবার হিন্দু। যদু পুনরায় হিন্দু, রাজত্ব বাবার হাতেই, রাজত্ব বাবার হাতেই। কয়েকদিন পরে রাজা গণেশের মৃত্যু হয় বা কংসের মৃত্যু হয়। যদু এর পরে একেবারে পূর্ণ শক্তি নিয়ে সিংহাসনে, যখন যদু পূর্ণ সিংহাসনে পূর্ণ শক্তি নিয়ে সিংহাসনে বসলো, এলাকার হিন্দুরা তারে আর হিন্দু মানে না। কি বুঝলেন? তার প্রজা হিন্দুরা কেউ আর তাকে হিন্দু মানে না। বেটা গরুর গোশত খেয়েছে, আর হিন্দু নেই। ও মসজিদে গিয়ে নামাজ পড়েছে, আর হিন্দু নেই। ব্রাহ্মণেরা হিন্দু করে দিলেও সে আর হিন্দু নয়, যেহেতু গরুর গোশত খেয়েছে। যেহেতু সে মসজিদে গিয়ে নামাজ পড়েছে, ও হিন্দু নয়, ও মুসলমান। যদু খুব আঘাত পেলেন। আঘাত পেয়েছেন এই কারণে, হিন্দু থেকে যখন আমি ইসলাম কবুল করলাম, মুসলমানদের মসজিদে গেলাম, ফার্স্ট কাতারে দাঁড়ালাম, কেউ আমাকে সরিয়ে পিছনে দিল না। মুসলমানদের পাশে গিয়ে দাঁড়ালাম, কোটিপতি মানুষের পাশে দাঁড়ালাম, কেউ আমাকে দেখে নাক মুখ ছিটকালো না। এক বৈঠকে বসে খানা খেলাম, কেউ আমাকে দেখে ঘৃণা করলো না। বেটা স্বেচ্ছায় আবার তোদের ভিতরে ফিরে আসলাম, তোরা আমাকে ছুঁই ছুঁই করিস, হিন্দু মানিস না। এরপরে আমি নিজের থেকেই বিবেক বিবেচনা কাজে লাগিয়ে প্রকাশ্যে ইসলাম কবুল করলাম। সুবহানাল্লাহ। ইসলাম তো কবুল করেছিলাম, এরপরে বোঝো বেটা, ইসলাম কবুল করার পরে আবার সেই 7টা ব্রাহ্মণের রেখে। কোন 7টা? যে 7টা ব্রাহ্মণ যদুকে মুসলমান থেকে হিন্দু করানোর জন্য এসেছিল, গরুকে 7 টুকরো, সোনার গরুকে 7 টুকরো করে নিয়ে যে যার মতো চলে গেল, সেই 7টা ব্রাহ্মণকে আবার ডেকেছে।
ব্রাহ্মণেরা তো মনে মনে ভাবছে নিশ্চয়ই প্রজারা তাকে হিন্দু মানছে না বলে আবার হয়তো আমাদেরকে ভাড়া করে এনেছে হিন্দু হওয়ার জন্য। আজকেও তারই সোনার গরু একটা মেলবে, বগল বাজাতে বাজাতে সব এসছে। যথারীতি যে যার মতো মেহমানদের আলাদা আলাদা বাসার জায়গা করে দেওয়া হলো। মিস্টার যদু, এখন তো আর যদু নেই, এখন জালালউদ্দিন, শাহ জালালউদ্দিন। এরপর তিনি সুন্দর হায়দারাবাদী স্পেশাল গরুর বিরিয়ানি বানালেন। বানানোর পরে প্রত্যেকটা ব্রাহ্মণের সম্মুখে গরুর বিরিয়ানি দেওয়া হলো। যখনই ব্রাহ্মণদের সম্মুখে গরুর বিরিয়ানি দেওয়া হলো, তখন ব্রাহ্মণরা তুবা 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 বললেন, মাকে নিয়ে এসছে, মাকে নিয়ে এসছে। এভাবে তৌবা তৌবা যখন করতে শুরু করলো, বলছে কেন তৌবা? বলছে গরু আমাদের দেবতা, করে খাওয়া যায় না। যদু তখন বলছে, যদু আর বলা যাবে না যেহেতু আর যদু নেই, এখন জালালউদ্দিন। জালালউদ্দিন বলছে সোনার গরু কেটে যদি ভাগ করে খাওয়া যায় তা হকিকতে গরু খেতে হবে, না খেলে খবর আছে। ইতিহাসে এটুকুই, একমাত্র জোরপূর্বক গরুর গোশত যদি কোনো হিন্দুকে খাওয়ানো হয়ে থাকে তা অনলি এটাই। এরপর আজ আমি আপনাদের কাছে বিচার দিলাম, যে জোরপূর্বক গরুর গোশত খেয়েছিল সে কি আমাদেরকেও না তাদেরই পিস্তুত মাস্তুত ভাই? সে তাদের ব্যবহারে খুব রেগে যে ক্ষুব্ধ হয়েই তো সে ইসলাম কবুল করেছিলেন। সে একজন কনভার্টেড মুসলিম, আফগানিস্তান থেকে আগত মুসলিম নয়, আপনার আরব থেকে আগত মুসলিম নয়, সে একজন কনভার্টেড মুসলিম। সে আপনাদের দ্বারাই আঘাত পেয়ে ইসলাম কবুল করে সেই যদি গরুর গোশত খাইয়ে থাকে, যার জন্য মুসলমানরা কোনো দায়ী নয়। বরং মুসলমানেরা ইসলামের জয় জয়লাভ করেছেন একমাত্র বিনম্রতার বিনিময়। প্রমাণ চাইতে পারেন, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? ওই ইঁদুর বাঁদর গুলা যদি একটু পিছনে যায় তাহলে তো বুঝতে পারবে। আমরাও তো প্রায় বলে থাকি মক্কার কাবা বাইতুল্লাহ পর্যন্ত 365 খানা মূর্তি উঠে গিয়েছিল। তামাম মক্কা মদিনার মানুষেরা সকলেই শিরকের সঙ্গে জড়িয়ে পড়েছিল। ঠিক সেই পিরিয়ডে রব্বুল আলামিন আল্লাহ বিশ্ব নবীকে পাঠালেন ধরা পৃষ্ঠে, দায়িত্ব দিলেন 4টে। কটা দায়িত্ব? ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী হে, আপনাকে পাঠিয়েছি আমি 4টে দায়িত্ব দিয়ে। কটা দায়িত্ব? 4টে। নাম্বার 1 শাহিদান, আপনি হবেন তামাম বিশ্ববাসীর জন্য সাক্ষ্যদাতা। নাম্বার 2 মুবাশশিরান, তামাম পৃথিবীবাসীর জন্য আপনি সতর্ককারী, তামাম পৃথিবীবাসীর জন্য আপনি সুসংবাদ প্রদানকারী। নাযীরান, তামাম পৃথিবীবাসীর জন্য আপনি সতর্ককারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আমার বান্দাদেরকে অন্ধকারের মধ্য থেকে আলোর দিকে আহ্বান করবার জন্য আমার অর্ডার অনুযায়ী, আমার আদেশ অনুযায়ী আমার বান্দাদেরকে আহ্বান করবার জন্য আপনাকে উজ্জ্বল প্রদীপ করে পাঠিয়েছি। 4টে দায়িত্ব দিয়ে বিশ্ব নবীকে যখন আল্লাহ ধরা পৃষ্ঠে পাঠিয়েছিলেন, বলুন তো দেখি আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর সঙ্গে কি আল্লাহ লাক্ষণিক সেনা পাঠিয়েছিলেন নাকি? সেনা পাঠিয়েছিলেন? ও নবী, মক্কার সব মানুষ এখন মুশরিক হয়ে গিয়েছে, তাদেরকে পথে আনার জন্য তোমার সঙ্গে 1 লক্ষ সেনা দিলাম, এই সেনাগুলো নিয়ে তাদেরকে পিটিয়ে ইসলাম কবুল করাও। এমন কোন দৃষ্টান্ত বা নজির আছে নাকি? আছে? হাকিনা বলুন, আছে? কোন দিনের জন্য রাসূলকে সহযোগী হিসাবে আসমান থেকে লক্ষ লক্ষ সেনা পাঠানো হয় নাই। কেবলমাত্র বিশ্ব নবীর বিনম্রতা ও বিনয়ের বিনিময় মক্কা তথা মদিনা, এমনকি তামাম পৃথিবীর মানুষেরা ইসলামের সুশীতল ছায়ায় এসেছে। যদি লাঠির বিনিময়ে ইসলাম আসতো, রক্তের বিনিময়ে ইসলাম আসতো, গরুর গোশতের বিনিময়ে যদি ইসলাম আসতো, যে বা যারা এই সমস্ত দাবিগুলা করে তাদের কাছে একটু ভাবার জন্য অনুরোধ করছি, যে দেশে প্রায় 800 বছর মুসলমানেরা রাজত্ব করেছে, প্রায় 800 বছর, 785 বছর, 775 বছর, পৌনে 800 বছর মোগলেরা রাজত্ব করেছে এই ভারতে। যদি গরুর গোশতের বিনিময়ে, লাঠির বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলাম আসতো,
ওই ইঁদুর মাদর মার্কা যোগী আদিত্যনাথের তো কোনো অস্তিত্ব থাকতো না, ঠিক কিনা? যোগীর মতো যোগীর মতো মন মানসিকতার একটা মানুষ যদি মোগল পিরিয়ডের কোন রাজা থাকতেন, বলেন তো ভারতের মানচিত্রে হিন্দু থাকার কথা ছিল আজকে? নয়। এ দ্বারা প্রমাণিত হয় 800 বছর রাজত্ব করার পরেও যেহেতু ভারতে হিন্দুর সংখ্যা বেশি, এ দ্বারা প্রমাণিত হয় মোগলেরা এখানে পাংচুয়ালি আল্লাহর কোরআন দিয়ে রাজত্ব চালিয়েছে। লাঠি সোটার বিনিময়ে তোমাদেরকে পিটিয়ে মুসলমান করতে যায় নাই। আমার মুসলমান ভাইরা, আজ আমি আপনাদের কাছে বলতে চাই, আমি লোকের দোষ দেব কি? আমরা মৌলবীরা 8টা, তো দল আমাদের 10টা। কি বুঝলেন? ডোন্ট মাইন্ড। আমি কারোর দালালিও করি না, আর কারোর নিয়ে আসমানে ওঠার চেষ্টাও করি না। আমি আপনাদের দোয়া চাই, মালিকের করুণা চাই, আর কিছু না। আমরা মৌলবীরা আমাদের ভিতরে, আমি বলছি অমুক মৌলবী এইরকম, তমুক মৌলবী এইরকম, সে আবার পাল্টা আমার ভিতরে বলছে। শুধু মৌলবীরে নয়, আমাদের ভিতরে দলাদলির শেষ নাই। আবার এখন একটা দলে আবার 2টো করে গ্রুপ। মনে করুন দল টোটাল 4টে, সেই 4টে দলে আবার 2টো করে গ্রুপ। এভাবে দল হতে হতে দল তো বিভক্ত অনেকটাই হয়েছে, সেই দলে আবার 2টো করে গ্রুপ হচ্ছে। হওয়ার কারণে আজকে আমরা মুসলমানেরা আমাদের শক্তি, আমাদের পাওয়ার এতটাই লেস করে ফেলে দিচ্ছি, একটা ইঁদুর বাঁদরও আমাদের দিকে ল্যাং মারার একটু চেষ্টা করছে। তাই আজ আমি আপনাদের কাছে বলতে চাইবো, আমরা কিন্তু ভারতের বুকে জাতিতে, আমরা কিন্তু ভারতের বুকে গুনতিতে জাতিগতভাবে 2য় বৃহত্তম জাতি। ভারতের মানচিত্রে 1ম বৃহত্তম জাতি হচ্ছে হিন্দু ভাইরা, 2য় বৃহত্তম জাতি হলাম আমরা মুসলমানেরা। তারপরে আর অন্য যারা আছে, খ্রিস্টান বলেন, শিখ বলেন, জৈন বলেন, বৌদ্ধ বলেন, আরো যারা আছে তারা আমাদের থেকে গুনতিতে অনেক কম। তো আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন, 2য় বৃহত্তম জাতি হওয়ার পরেও আমার ভারতের মুসলমানদের লাঞ্ছিত, অপমানিত যে হাতে হতে হচ্ছে, জাতিতে সংখ্যায় অনেক কম হওয়ার পরেও কোন শিখ ভাইয়েরা, পাঞ্জাবি ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, জৈন ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা অত্যাচারিত এত হচ্ছে না। কারণ কি জানেন? কারণ একটাই, তাদের ভিতরে ইউনিটি আছে, ঐক্য আছে। তারা তাদের দাবি দোয়াগুলাকে লিগাল ভাবে সরকারের কাছ থেকে আদায় করে নিতে পারে। কিন্তু দুর্ভাগ্য, আমরা মৌলবীরা, আমরা দল তো নিয়ে বাস করি অনেক। এই চলো একটু আজকের সরকার বাহাদুরের কাছে যে এই বিষয়টা নিয়ে আমরা আবেদন করবো। কে ডেকেছে? আল্লামা অমুক সাহেব। ওর ভক্তবৃন্দ যে করা আছে তারা যাক, আমাদের দরকার নেই, ও আমাদের বিরোধী, আমরা ওদের দলে যাব না। এই যে আমরা ওরা, এই যে আমাদের ভিতরে বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতার বাঁধ যতদিন না ভেঙে দিয়ে আমরা একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এ জাতির কল্যাণ ততদিন পর্যন্ত আসবে না, কোনো সন্দেহ নেই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে বা যারা দলাদলি করবে বলে মনে করবেন যে এখানে এসে দলাদলি করছে, তাদের থেকে একটু নিজেকে সংযত রাখেন, তাদেরকে অ্যাভয়েড করুন। দেখবেন আপনার এলাকায় শান্তি ফিরে আসবে। আর যদি দলাদলি করা মানুষগুলাকে নিয়ে বেশি মাতামাতি করতে যান, তাহলে দেখবেন দলাদলি তারা করবে, তারা হুঙ্কার মারবে, তারা লম্বা চওড়া কথা বলে দেবে এসি ঘরে বসে, আর আপনার পাড়ায় মাথা ফাটাফাটি হবে। আপনারা চেতনা ফেরান। সাথে সাথে নামার পূর্বে আপনাদের কাছে বলে যাব, আমার কাছে রিপোর্ট এসেছে, এই এলাকার মানুষেরা, এই এলাকার অল্প বয়সী যুবকেরা গাঁজায় আসক্ত হয়েছে। ঠিক কিনা? কথাটা ঠিক না ভুল? একেবারে 16 বছর 18 বছরের ছেলেরা গাঁজার কলকে নিয়ে ঘোরাঘুরি করছে। সত্য নাকি? এই কথাটা কি সত্য? 2-1 মাথা ঝোঁকাচ্ছে, বলছে এই কথা আপনার কাছে বললো কে? দোহাই লাগি, হে মুসলিম নওজওয়ান, তোমার হাতে গাঁজার কলকে ওঠার কথা ছিল না, কারণ তুমি কোরআন পেয়েছো 1500 বছর পূর্বে। হাতে তুলে নাও আল্লাহর কোরআন, হাতে তুলে নাও কলম। বিশ্বাস করো, পৃথিবীতে এমন কোন ইঁদুর বাদর নাই তোমাকে লাং মারতে পারে, বরং সকলেই তোমার পদধূলি নিয়ে কপালে তিলক দেবে, সন্দেহ নাই। আর কথা বাড়াবো না।